হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে রয়েছে বাবা, যেখানে থাকি তুলসী বনে, দেখেছেন মায়েরা কোনো কথা বলছেন, সেটা কি হয়? হ্যাঁ, যেখানে থাকি তুলসী বনে সেটাই হয় সুমধুর বৃন্দাবন। যেখানে হয় বাবা আমার গোবিন্দের নাম সংকীর্তন, সেটাই হয় সুমধুর বৃন্দাবন। আর যেখানে মাকে এত সুন্দর ভক্তের আগমন, সেটাই হয় সুমধুর বৃন্দাবন। তাই মাকে কষ্ট করে ঠান্ডার মাঝখানে আমরা ওই বৃন্দাবনে যাব কেন? এটাই তো আমাদের বৃন্দাবন। এখানে তুলসী মঞ্চ রয়েছে, হরিনাম হচ্ছে, আর ভক্তের আগমনও রয়েছে। তাই আজ আমরা আমাদের এই বৃন্দাবনে হরি কথা আস্বাদন করব, আর সবাই মিলে হরি নামে মেতে থাকব। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আমি আপনাদের সম্মুখে গোবিন্দের যে অপূর্ব ঈশ্বর লীলা প্রকাশ করছি, তাহা হলো শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। আজ আমি আপনাদের সম্মুখে গোবিন্দের যে অমৃত কাহিনী প্রকাশ করেছি, তাহা হলো শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। অনন্ত ঈশ্বর লীলা বুঝিতে পারা যায় না, তার অপারে মহিমার উজ্জ্বল দৃষ্টান্ত হলো শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। ও মা, একদিনই ভগবান শ্রীকৃষ্ণ আমার মনে মনে চিন্তা করছে, আমি গুরুর কাছে বিদ্যা শিক্ষা করব। আমি যদি গুরুর কাছে বিদ্যা শিক্ষা করি, মানবগণ আমার মতো গুরুর কাছে বিদ্যা শিক্ষা করবে, মূর্জনে জ্ঞান অর্জন করবে গুরুর কৃপায়। ও মা, গুরু জ্ঞানের বিকাশ ঘটান। তাই গুরুর কাছে বিদ্যা শিক্ষা ছাড়া মানবগণ কখনো মাগো চলার পথে ভালোভাবে চলতে পারবে না। তাই গোবিন্দ আমার কি করলেন, এমন কথা চিন্তা করে দাদা বলরামকে সঙ্গে নিয়ে পিতামাতার কাছে গিয়ে কি বলছে জানো? বলছে, ওগো জননী, আমাদেরকে আশীর্বাদ করো, আমরা বিদ্যা শিক্ষার জন্য গুরুগৃহে যাব। তাই গুরু শান্তিপুরের কাছে বিদ্যা শিক্ষা করতে যাবে বলে মা গুরুর কাছে কি বলছে জানো? আরে শোনো বলিও জননী, শোনো মোরে বচন, শোনো বলিও জননী, শোনো মোরে বচন। শোনো বলিও জননী, শোনো মোরে বচন, শোনো বলিও জননী, শোনো মোরে বচন। বিদ্যা শিক্ষা হেতু যাব গুরুর ভবন, আর বিদ্যা শিক্ষা হেতু যাব গুরুর ভবন। আমি বিদ্যা শিক্ষা হেতু যাব গুরুর ভবন, বিদ্যা শিক্ষা হেতু যাব গুরুর ভবন। আর গুরু গৃহে যাব আমরা, গুরু গৃহে যাব আমরা, গুরু গৃহে যাব আমরা, গুরু গৃহে যাব আমরা। শিখব বিদ্যা ভাই দুজন, গুরু গৃহে যাব আমরা, শিখব বিদ্যা ভাই দুজন, গুরু গৃহে যাব আমরা।
বিদ্যা ভাই দুজন, গুরু গৃহে যাব আমরা, গুরু গৃহে যাব আমরা, গুরু গৃহে যাব আমরা। হরি বল মা। যখনই কৃষ্ণ বলরাম ওই বসুদেব দৈবকীর কাছে গিয়ে বলছে আমরা বিদ্যা শিক্ষার জন্য গুরুগৃহে যাব, এমন কথা শুনে বাবা যেন বসুদেব দৈবকীর মস্তকে আকাশ ভেঙে পড়েছে। দৈবকী কাঁদতে কাঁদতে বলছে ওরে কৃষ্ণ বলরাম, এত নিদারুণ হোস না বাবা, এত নিদারুণ হোস না। ওরে বাবা, আমি যে হতভাগী নারী, দারুণ কংসের ভয়ে তোদেরকে রেখেছিলাম পরের ঘরে। কে গো মায়েরা পরের ঘরে রেখেছিল? তো কার ঘরে রেখেছিল? যশোমতির ঘরে। তাই বলছে নিদারুণ কংসের ভয়ে তোদের রেখেছিলাম পরের ঘরে। আজ কংস নাই, তাই কোনো ভয়ও নেই বাবা। বিধাতা প্রসন্ন হয়েছে, তাই তোমাদের মতো সন্তানকে আমি কাছে পেয়েছি। অমন কথা বলো না বাবা, আমরা তোমাদের ছেড়ে থাকতে পারবো না বাবা, আমরা তোমাদের ছেড়ে থাকতে পারবো না বাবা, অমন কথা তুমি বলো না। এমন সময় কৃষ্ণ মাকে বলছো মা তুমি এমন কথা বলছো কেন মা? শোনো মা, একজন মূর্খ কখনো সভাতে বসতে পারে না। কি বাবা, একজন মূর্খর সাথে কোনো পণ্ডিত ব্যক্তির কি তুলনা করলে হয়? কি গো মায়েরা, হয় না তো? বলছি ওগো জননী, এক দল হংসের মাঝে যদি একটি বক থাকে, সে কি ওই হংসের সভা পায়? পায় না মাগো। মূর্খ সমাজে পণ্ডিত ব্যক্তি ঠিক হইতম। ও মা, আকাশে একটি চন্দ্রের আলোয় আধার দূরীভূত হয়, কিন্তু সহস্র সহস্র নক্ষত্র কি চন্দ্রের মতো তম দূর করতে পারে? কি বাবা পারে? একটা চাঁদের আলোয় গোটা জগৎ আলোকিত, কিন্তু ওই যে হাজার হাজার নক্ষত্র রয়েছে তারা ওই চাঁদের মতো কি আধার দূর করতে পারে মা? পারে না। বলছে মূর্খ সমাজে পণ্ডিত ব্যক্তির থেকে তেমন। ওগো জননী, মানুষজন বিদ্যা শিক্ষা করে উকিল ব্যারিস্টার দাঁড়া হয়েছে, কোন মূর্খ জন কি তাহার সঙ্গে তুলনা করিলে হয়? হয় না। তাই বলছি ওগো পিতামাতা, আমাদেরকে নিষেধ করো না, আমরা বিদ্যা শিক্ষার জন্য যাব অবন্তীনগরে শান্তিপুরী মণিগৃহে। এমন কথা শ্রবণ করে বসুদেব আমার বলছে হে কৃষ্ণ বলরাম, যদি একান্ত বিদ্যা শিক্ষা করতে চাও তাহলে গৃহে বসে বিদ্যা শিক্ষা করো, আমি সকল আয়োজন করে দেব। বলছে না পিতা, গৃহেতে ওই লোকজনের ঝামেলায় লেখাপড়া হবে না, আমরা বিদ্যা শিক্ষার জন্য অবন্তীনগরে গুরু গৃহের কাছে যাব। আর কি বলছে বাবা? বলছে শোনো পিতা, পঞ্চম বর্ষ পরে পিতা মাতা সন্তানের কাছে শত্রু ভাব হবে। কি গো বাইরে শুনতে হবে মন দিয়ে, গোবিন্দের লীলার কথা তো। বলছে পঞ্চম বর্ষ পরে পিতা মাতা সন্তানের কাছে শত্রু ভাব হবে। কেন মা? যখন দেখবেন সন্তান আমাদের 5 বছর 6 বছর হয়, তখন লেখাপড়া করতে চায়? হ্যাঁ, করতে চাই না মাগো। দেখবেন জোর পূর্বকে মেরে পিটে তাকে পাঠশালাতে পাঠাতে হয়। হ্যাঁ, পিতামাতা শত্রু ভাব হয়, পিতামাতাকে দেখলেই রাগ হয়। আর যখন সেই সন্তানে বিদ্যা শিক্ষা করে একজন পণ্ডিত বা একজন ব্যারিস্টার, যখন সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবে, তখন সে পিতামাতাকে মৈত্র ভাব দেখাবে, সেবা যত্ন করবে। কিবা করবে না? হরি বল হরি বল। তবা একটি ছোট্ট আমি আপনাদের গল্প না বলে পারছি না, তাহলে শুনুন মা। একটি ছোট শিশু ওই না লেখাপড়া করতে চাইছে না। ছোট বাচ্চা ছেলেরা কি করে, যেমন লেখাপড়া করতে চাই না, লেখাপড়া করতে চাইছে না, কিন্তু তার বাবা ছাড়ছে না। একটি বাড়ি নিয়ে ওই শিশুটিকে তাড়া করেছে, বলছে এই তুই দাঁড়া, হ্যাঁ পাঠশালায় যাবি না, আজ আমি তোকে মারবো, তুই দাঁড়া দাঁড়া। বলছে আজ আমি তোকে পেটাবো, তুই দাঁড়া দাঁড়া বলে যখন আমাকে একটি বাড়ি নিয়ে ওই ছোট্ট শিশুটির পিছু পিছু ছুটছে, ছোট্ট শিশুটি আমার কি করছে না, ছুটতে ছুটতে গিয়ে ঠাকুমাকে জড়িয়ে ধরে। কোথাও আর জায়গা পেল না, কাকে জড়িয়ে ধরেছে? ঠাকুমাকে জড়িয়ে ধরেছে। ঠাকুমাকে জড়িয়ে ধরে বলছে ও ঠাকুমা গো, আমাকে বাঁচাও ঠাকুমা, ওই বাবা মারতে আসছে, আমাকে বাঁচাও ঠাকুমা, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। ঠাকুমা তো যাই কোথায়, হ্যাঁ নাতি নাতনি জড়িয়ে ধরেছে। ঠাকুমা বলছে এই তুই ওকে মারছিস কেন, তুই ওকে মারিস না। তখন শিশুটি ঠাকুমাকে আরো ভালো করে জড়িয়ে ধরে কি বলছে, আমারে বাঁচাও ঠাকুমা, বাঁচাও ঠাকুমা,
বাঁচাও ঠাকুমা, আমার বাঁচাও ঠাকুমা, ওই বাবা মারতে আসে, বাঁচাও ঠাকুমা, ওই বাবা মারতে আসে, আমার বাঁচাও ঠাকুমা, বাঁচাও ঠাকুমা, ওই বাবা মারতে আসে, বাঁচাও ঠাকুমা, বাঁচাও ঠাকুমা, বাঁচাও ঠাকুমা। ঠাকুমা বলছে "এই, তুই ওকে মারছিস কেন? হ্যাঁ, ও লেখা পড়া করে তোদের কি উন্নতি করবে শুনি? এই, ওকে মারবি না, যা যা বলছি গৃহে ফিরে যা। তখন সেই বাবাটি কি করলো? সন্তানটিকে আর মারতে পারলো না। কি গো মা, মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে কি মারবে? মারতে পারলো না। তা মাগো, ঠাকুমার আশ্রয় হলো বট বৃক্ষের শীতল ছায়ার মতো। কেন বলছি বাবা, আপনি যখন পথশ্রমে ক্লান্ত হয়েছেন, প্রখর রৌদ্রে যখন একটি বট বৃক্ষের শীতল ছায়াতে বসবেন, দেখবেন আপনার ক্লান্তি দূরীভূত হয়ে গেছে। কি মা, হয় না? ঠাকুমার আশ্রয় হলো ঠিক তদ্রূপ। কোনো শিশু যদি পিতা মাতার তাড়নায় একবার ওই ঠাকুমার আশ্রয় নিতে পেরেছে, তার আর কোনো চিন্তা থাকে না। কিন্তু আমি বলছি না, এখানে যারা মায়েরা রয়েছেন, যারা ঠাকুমারা রয়েছেন, বিশেষ করে মাগো বিদ্যা শিক্ষার জন্য সন্তানদেরকে কখনো প্রশ্রয় দেবেন না। কেন বলছি মা, দেখবেন এই বিদ্যা শিক্ষা অর্জন করে মানুষ উকিল, দাদা, ব্যারিস্টার, পণ্ডিত হয়েছে, কোনো মূর্খ জনে কিন্তু তাহাদের সঙ্গে তুলনা করলে হয় না। তাই বলছি, ওগো ওগো পিতা মাতা, আমাদেরকে নিষেধ করো না, আমরা বিদ্যা শিক্ষার জন্য অবন্তী নগরে শান্তিপুনি মুনির আশ্রমে যাব। এমন কথা শুনে মাগো বসুদেব দৈবিকী আর থাকতে পারলেন না। বলছে বেশ, তোমরা যখন এত করে বলছো কৃষ্ণ বলরাম বিদ্যা শিক্ষার জন্য অবন্তী নগরে যাবে, আমি তোমাদেরকে বাধা দেব না। যাও বাবা, তোমরা বিদ্যা শিক্ষার জন্য অবন্তী নগরে যাত্রা করো। তাই মাগো কি হয়েছে? পুলকিত মনে কৃষ্ণ বলরাম আমার কি করলেন? পিতামাতাকে প্রণাম জানিয়ে চলেছে অবন্তী নগরে। তাই কি বলছে মা, আর পুলকেতে রাম হরি, পুলকেতে রাম হরি, হরিল পুলকেতে রাম হরি, পুলকেতে রাম হরি, করিল গমন। পুলকেতে রাম হরি, পুলকেতে রাম হরি, করিল গমন। পুলকেতে রাম হরি, পুলকেতে রাম হরি, করিল গমন। অবন্তী নগর যাই গুরুর ভবন, অবন্তী নগর যাই গুরুর ভবন। অবন্তী নগর যাই গুরুর ভবন। অবন্তী নগর যাই গুরু ভবন। আরে চলিতেছে রাম হরি, চলিতেছে রাম আরে হরি, চলিতেছে রাম আরে হরি, চলিতেছে রাম হরি, শান্তিপনির নিকেতনে, চলিতেছে রাম আরে হরি, শান্তিপনির নিকেতনে, চলিতেছে রাম আরে হরি। চলিতেছে রাম হরি, শান্তিপনির নিকেতনে, চলিতেছে রাম হরি, শান্তিপনির নিকেতনে, চলিতেছে রাম হরি। তাই বল হরি বল হরি বল। চলিতেছে রাম হরি, শান্তিপনির নিকেতন। চলিতেছে রাম হরি, চলিতেছে রাম হরি, চলিতেছে রাম হরি। এমন সময় কৃষ্ণ বলরাম আমার কি করলেন মা, পুলকিত মনে ধীরে ধীরে অবন্তী নগরে উপস্থিত হয়েছে। অবন্তী নগরে উপস্থিত হয়ে শান্তিপুনি গৃহে গিয়ে উপস্থিত হয়েছে। শান্তিপুনি মুনি বাবা কৃষ্ণ বলরামকে দেখে সমাদর করে বসিয়েছে। বসিয়ে বলছে, কারা তোমরা? হ্যাঁ, কি তোমাদের পরিচয়? আসতে মা। বলছে, কি তোমাদের পরিচয়? জন্ম কোন কুলে? কেবা তোমাদের পিতা মাতা? আর নিবাস কোথায়? এমন সময় কৃষ্ণ বলরাম বলছে, ওগো গুরুদেব, আমরা হলাম দুই সহোদর। যদুকুলে জন্ম মোদের, মথুরাই নিবাস। পিতা হয় বসুদেব, মাতা হলো দৈবকী। বিদ্যা শিক্ষার জন্য আমরা এসেছি তব নিকটে। আমাদের বিদ্যাদান করো গুরুদেব, আমাদের বিদ্যাদান করো। এমন সময় গুরুদেব আমার কি করলেন? আমাকে হর্ষিত মনে হয় কৃষ্ণ বলরাম এসেছে গৃহেতে বিদ্যা শিক্ষার জন্য। তাই কি করলেন? শান্তিপুনি মুনি কৃষ্ণ বলরামকে সমাদর করি গৃহেরই মধ্যে নিয়ে গেলেন। গৃহের মধ্যে নিয়ে গিয়ে বলছে, গো কৃষ্ণ বলরাম,
তোমরা বিদ্যা শিক্ষার জন্য আমার কাছে এসেছো? শোনো বাবা, তোমরা দুজনে যে বিদ্যা শিখতে চাও আমি সেই বিদ্যাই তোমাদেরকে শেখাবো। এসো বাবা, তোমরা যে বিদ্যা আমার কাছে শিখতে চাও আমি সেই বিদ্যাই তোমাদেরকে শেখাবো। এমন সময় মাগো গুরুপত্নী তিনি ছিলেন গৃহের মধ্যে, তিনি কিছুই জানতেন না। তিনিও গৃহের বাহিরে এসে কৃষ্ণ বলরামকে দেখে মাগো খুবই হর্ষিত হয়েছে। বলছে, গো কৃষ্ণ বলরাম, তুমি পুত্র সম আমার এখানে থাকবে, আমি পুত্র সম তোমাদেরকে পালন করব। তোমাদের যতদিন ইচ্ছা বাবা তোমরা আমারই গৃহেতে থাকতে পারো। তাই কি করলেন মা? ওই কৃষ্ণ বলরাম শান্তিপুনি মুনির গৃহেতে থেকে বিদ্যা শিক্ষা অর্জন করতে লাগলেন। প্রথমে মাগো শান্তিপুনি মুনি আমার কি করলেন? কৃষ্ণ বলরামকে ক খ আদি শব্দ শেখাতে লাগলেন। তারপর কি শেখাচ্ছে জানো বাবা? তারপর কি শেখাচ্ছে? আরে স্বরে বর্ণ ব্যঞ্জনে বর্ণ শেখাই গুরুদেব, হরষেতে শেখেন তাহা রাম ঋষিকে। স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণ শেখাই গুরুদেব, হরষিত শেখেন তাহা রাম ঋষিকে। স্বর বর্ণ ব্যঞ্জনে বর্ণ শেখাই গুরুদেব, হরষেতে শেখেন তাহা রাম ঋষিকে। স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণ শেখাই গুরুদেব, হরষিত শেখেন তাহা রাম ঋষিকে। আরে অপূর্ব ঈশ্বর লীলা, অপূর্ব ঈশ্বর লীলা, অপূর্ব ঈশ্বর লীলা, অপূর্ব ঈশ্বর লীলা। বিদ্যা শেখেন গুরু গৃহে, অপূর্ব ঈশ্বর লীলা, বিদ্যা শেখেন গুরু গৃহে। অপূর্ব ঈশ্বর লীলা, আরে অপূর্ব ঈশ্বর লীলা, অপূর্ব ঈশ্বর লীলা, অপূর্ব ঈশ্বর লীলা। তাই কি করছে মা? প্রথমে ক খ আদি শব্দ শিখছে। এইভাবে বাবা দেখতে দেখতে কৃষ্ণ বলরাম ওই গুরু শান্তিপুনির কাছে 64 দিনে 64 বিদ্যা অর্জন করলেন। অর্থাৎ বাবা কি 64 বিদ্যা মানে 64 কলা, অর্থাৎ গীত, বাদ্য, নৃত্য, নাট্য, তিলেক রচনা, জলতরঙ্গে সুর সৃষ্টি, মুনিমত্ত ভূমিকরণ, বিভিন্ন ইত্যাদি মাগো শিখেছে। হরিবল হরিবল। তাই কি হয়েছে মা? কৃষ্ণ বলরাম আমার বিদ্যা শিক্ষা অর্জন করে নিয়েছে। গুরুর বাবা যত বিদ্যা ছিল সবই অর্জন করে নিয়েছে। গুরুর কাছে মাগো শিক্ষা দেওয়ার মতো আর কোনো বিদ্যা নাই। ও মা, আপনি অনন্ত নাগ হলেন বলরাম, আর পূর্ণ ব্রহ্ম নারায়ণ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তারা কি করলেন মাগো? গুরু শান্তিপুনির কাছে যত বিদ্যা ছিল সবই অর্জন করে নিয়েছে। একদিন শান্তিপুনি মুনি আমার মনে মনে চিন্তা করছে, তাই তো আমার কাছে যত বিদ্যা ছিল কৃষ্ণ বলরাম সব শিখে নিয়েছে, কি বিদ্যা ওদেরকে শেখাবো? কিন্তু কারা এরা? এক এক দিনে এক এক বিদ্যা আমার কাছ থেকে অর্জন করে নিয়েছে। হ্যাঁ, কোনো মানবের পক্ষে তো সম্ভব নয়। কি মা? এক এক দিনে এক এক বিদ্যা শিখে নিয়েছে, বলছে কোনো মানবের পক্ষে সম্ভব নয় এক এক দিনে এক এক বিদ্যা অর্জন করা। তবে কারা এরা? দুই সহোদর। তাই শান্তিপুনি মুনি আমার কি করলেন? একদিন যোগ ভরে দেখলেন কি মা, কি আপনি অনন্ত নাগ হলেন
বলরাম। আর পূর্ণ ব্রহ্ম নারায়ণ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। লীলা হেতু মা বসুদেবে দৈবকীর গৃহেতে জন্মগ্রহণ করেছে, দৈবকী মায়ের গর্ভে। হরি বল তাও মা। এমন দেখে শান্তিপুনি মুনি আমার মনে মনে চিন্তা করছে কি স্বয়ং ভগবান এসেছে আমার গৃহে বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য। হ্যাঁ, আমি যে বড় ভাগ্যবান, ভগবান এসেছে আমার গৃহে এই শান্তিপুনি মুনির গৃহে বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শান্তিপুনি মুনি তো নিজেকে বাবা ধন্য ধন্য মনে করেছে। আচ্ছা বাবা, আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না কি গো মায়েরা, যে শান্তিপুনি মুনি কে? কি বাবা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি না ওই দাদা বলরামকে সঙ্গে নিয়ে ওই শান্তিপুনির গৃহেতে এসেছে বিদ্যা শিক্ষা অর্জন করতে? এই শান্তিপুনি মুনি কে? পূর্বজন্মে কে ছিল? তাহলে শ্রবণ করুন বাবা এই শান্তিপুনি মুনির পূর্ব বৃত্তান্ত। বৃহৎ কৃষ্ণলীলা সারা বলি মথুরা লীলায় 532 পৃষ্ঠা শান্তিপুনি মুনির পূর্ব বৃত্তান্ত একটু বলছি আমি। ওমা, ভগবান শ্রী বিষ্ণু গোলকে রাসলীলা করেছিলেন। হরি বল। ভগবান শ্রী বিষ্ণু গোলকে রাসলীলা করেছিলেন। সেই গোলকে রাসলীলা করার সময় মাগো 12টি দ্বার ছিল। 12টি দ্বারে 12টি দ্বারী ছিল, যথা বীরভানু, চন্দ্রভানু, বসুভানু, কৃষ্ণভানু, রত্নভানু, সুপার্শ, সুবল, সুদাম, শ্রীদাম, মধুবতী। হরি বল। এই 12টি দ্বারের মধ্যে মাগো একজন হলেন কি ওই শান্তিপুনি মুনি। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মাগো, ওই শান্তিপুনি মুনির গৃহেতে এসেছে বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য। তাই সবাই মিলে একবার বাহু তুলে বলুন নিতাই গৌর হরি বল। একটু উলধ্বনি সঙ্গে ধ্বনি করুন। কি গো মায়েরা শুধু বসে রয়েছে, হ্যাঁ হাই উঠছে শুধু বড় বড়। নিতাই গৌর হরি বল। কি করে যাব বল বৃন্দাবন, সংসারে পড়ে আছে মন। হরি বল একটু করে তালি দিয়ে। কি করে যাব বল বৃন্দাবন, কি করে যাব বল বৃন্দাবন, সংসারে পড়ে আছে মন। আরে এমন করে একদিন বয়স হবে আসে, হবে না যাওয়া গয়া কাশি। আরে মন আমার হবে না যাওয়া গয়া কাশি। সবাই মিলে আরে ছেলে এখন বলবে বাবা, নাতি বলবে দাদু, এই ওপর বালা নাচ দেবে আর দেরি নাই চাদু। আরে ছেলে এখন বলবে বাবা, নাতি বলবে দাদু, আরে ওপর বালা নাচ দেবে আর দেরি নাই চাদু। আরে দাঁতে একে পড়িবি চোখের দৃষ্টি কমবে, আরে দাঁতে একে পড়িবি চোখের দৃষ্টি কমবে। চোখের দৃষ্টি কমে গেলে আর থাকবে না হাসি, আরে চোখের দৃষ্টি কমে গেলে আর থাকবে না হাসি। কি করে যাব বল বৃন্দাবন, সংসারে পড়ে আছে মোর। কি করে যাব বল বৃন্দাবন,
সংসারে পড়ে জয় গৌর হরি বল, হরি বল। আমার করে করে বয়স হবে আসে হবে না যাওয়া গয়া কাশি আরে মন আমারি হবে না যাওয়া গয়া কাশি আরে মন আমারি হবে না যাওয়া গয়া কাশি হরি বল। এদিকে মাগো, তাহলে শান্তিপুনি মুনি কে মা? একটু তত্ত্ব মাগো মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। হ্যাঁ, আনন্দ দেওয়ার জন্য লাস্টে ভজন নিশ্চয়ই আপনার জন্য গাওয়া হবে। হ্যাঁ, কি গো মায়েরা, তাহলে শান্তিপুনি মুনিকে ভগবান শ্রীকৃষ্ণ গোলকে রাসলীলা করেছিলেন, ওই রাসগৃহের মাগো দাঁড়িয়ে ছিলেন হলেন এই শান্তিপুনি মুনি। ব্রহ্মণ্য দেবীর ঔরসে পৌর্ণমাসী বড়াইয়ের গর্ভে শান্তিপুনি মুনির জন্মগ্রহণ হয়েছে। তাহলে বাবা এই বড়াই বুড়িটাকে একটু কথা বলতে হবে বলেছিলাম। আর জানেন না আপনার বড়াই বুড়ি কে? জানেন না? হায় ভগবান, তা বড়াই বুড়ি হলো মা? হ্যাঁ, বড়াই বুড়ি কে বাবা? ভগবান শ্রীকৃষ্ণের লীলা সম্পূর্ণকারিণী। কি গো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ যতগুলি লীলা করেছেন ওই লীলা সম্পূর্ণকারী হলেন এই বড়াই বুড়ি। শুনেছেন নিশ্চয়ই নাম? হ্যাঁ, ওই বড়াই বুড়ির গর্ভে মাগো ওই শান্তিপুনি মুনির জন্মগ্রহণ হয়েছে। তা আছে মাগো, ওই বড়াই বুড়ি কেন বৃদ্ধ বয়স অবন্তী নগর ছেড়ে ওই বৃন্দাবনে গিয়েছিলেন? কি গো মায়েরা, বুড়ো বয়সে ওই কেন পরের গৃহবধূর সাথে কৃষ্ণের মিলন করিয়ে দিতেন? আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না? হ্যাঁ, এই বড়াই বুড়ি কে এবং কেনই তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে ওই নিত্য নিত্য গোপীগণকে এনে মিলন করিয়ে দিতেন? তাহলে শ্রবণ করুন ওই বড়াই বুড়ির পূর্ব বৃত্তান্ত। বৃহৎ কৃষ্ণ লীলা সারা বলি বৃন্দাবনে লীলায় 248 পৃষ্ঠায় বড়াইয়ের পূর্ব বৃত্তান্ত বলে একটি আখ্যায়িকা বর্ণিত আছে। তাহারা সারাংশ আমি একটু বলছি। ত্রেতা যুগে রাম অবতারে পিতৃ সত্য পালনের জন্য রাম লক্ষ্মণ সীতা কি করলেন মাগো? 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। তাই ত্রেতা যুগে রাম অবতারে তিনি বনবাসে চলেছে। তাই কি বলছে জানো মা? ত্রেতা যুগে রাম রূপে এলেন ভগবান, ত্রেতা যুগে রাম রূপে এলেন ভগবান, আবার ত্রেতা যুগে রাম রূপে এলেন ভগবান, ত্রেতা যুগে রাম রূপে এলেন ভগবান। আর সীতালয়ে বনবাসে করিলেন প্রয়াণ, সীতালয়ে বনবাসে করিলেন প্রয়াণ, আর সীতালয়ে বনবাসে করিলেন প্রয়াণ, সীতালয়ে বনবাসে করিলেন প্রয়াণ। ত্রেতা যুগে রাম রূপে এলেন ভগবান, ত্রেতা যুগে রাম রূপে এলেন ভগবান, ত্রেতা যুগে রাম রূপে এলেন ভগবান। আর সঙ্গে প্রাণাধিকে লক্ষণ বনযাপন করেন নারায়ণ, সঙ্গে প্রাণাধিক লক্ষণ বনযাপন করেন নারায়ণ। আর সঙ্গে প্রাণাধিকে লক্ষণ বনযাপন করেন নারায়ণ, সঙ্গে প্রাণাধিক লক্ষণ বনযাপন করেন নারায়ণ। আর পঞ্চবটী বনে কুঠির করিল নির্মাণ, পঞ্চবটী বনে কুঠির করিল নির্মাণ, ত্রেতা যুগে রাম রূপে এলেন ভগবান, ত্রেতা যুগে রাম রূপে এলেন ভগবান, আর ত্রেতা যুগে রাম রূপে এলেন ভগবান, ত্রেতা যুগে রাম তাই হরি বল, হরি বল। ত্রেতা যুগে রাম রূপে এলেন ভগবান, ত্রেতা যুগে রাম রূপে এলেন ভগবান। তাই কি হয়েছে বাবা? না ত্রেতা যুগে বৃত্তি সত্য পালনের জন্য রাম লক্ষ্মণ সীতা পঞ্চবটী বনেতে গিয়েছিল। পঞ্চবটী বনেতে গিয়ে মাঝে একটি কুঠির নির্মাণ করেছিলেন। তা একদিনে দুরন্ত রাবণ আমার কি করলেন, যখন রাম লক্ষ্মণ ওই মৃগ অন্বেষণে গিয়েছিল তখন দুরন্ত রাবণ আমার কি করলেন, ওই সীতা দেবীকে হরণ করে নিয়ে গেলেন। সীতা দেবীকে যখন রাবণ হরণ করে নিয়ে গেছে, দুই ভাই কুঠিরে ফিরে এসে কতই না চোখের জল ঝরাচ্ছে। চা খাচ্ছেন ঠিক আছে, এত কথা হচ্ছে কেন? ও মা,
যখন এই দুই ভাই মাগো গৃহেতে ফিরে এসেছে, ওই কুঠিরে ফিরে এসেছে মা, সীতা দেবীকে না দেখতে পেয়ে দুই ভাই কতই না চোখের জল ঝরাচ্ছে। ওদিকে প্রভু রামচন্দ্র যতই কাঁদছে বাবা, কৈলাসে শিবের দক্ষিণ নেত্র থেকে ততই ধারা ঝরেছে। পঞ্চবটী বনেতে প্রভু রামচন্দ্র যতই কাঁদছে, কৈলাসে শিবের দক্ষিণ নেত্র থেকে ততই ধারা ঝরেছে। এমন সময় পার্বতী আমার প্রভু ভোলানাথকে বলছে, প্রভু কি হয়েছে আপনার? এমন ভাবে ক্রন্দন করেছেন কেন? বলুন প্রভু কি হয়েছে আপনার? এমন সময় মহেশ্বর বলছে, পার্বতী আমি আমার দক্ষিণাঙ্গ বিষ্ণুকে সঁপেছিলাম, সেই বিষ্ণু রাম অবতারে পঞ্চবটী বনেতে সীতাকে হারিয়ে ক্রন্দনে করেছি। তাই মাগো রামচন্দ্র যতই কাঁদছে, ওই শিবের দক্ষিণ নেত্র থেকে ততই ধারা বলছে। শোনো শোনো পার্বতী, যাহারিয়ে সপিনী অঙ্গ সেই করে রোচন, তাই লৌহ বহে মোর দক্ষিণ নেত্র থেকে। পার্বতী আমার বলছে, প্রভু এই ব্যাপার, হ্যাঁ শোনো শোনো প্রভু, আপনি একটু শান্ত হন প্রভু। আমি এই মুহূর্তে ওই মহেশ্বরের কাছ থেকে বিদায় নিয়ে যাব কোথায়? প্রভু রামচন্দ্রের কাছে। তাই বলছে, প্রভু আমাকে বিদায় দিন, আমি এই রামচন্দ্রকে একটু শান্ত করে আসছি। তাই মাগো কি হয়েছে, মাতা পার্বতী আমার ওই সীতারূপ ধারণ করে ধীরে ধীরে কোথায় চলেছে না, ধীরে ধীরে চলেছে পঞ্চবটী বনেতে। তাই সীতারূপ ধরি চলে হৈমবতী, সীতারূপ ধরি চলে হৈমবতী, সীতারূপ ধরি চলে হৈমবতী, সীতারূপ ধরি চলে হৈমবতী। বিষ্ণুকে মিছা করিয়া মনে গণেশ জননী যাহাই রামের স্থান, বিষ্ণুকে মিছা করিয়া মনে গণেশ জননী যাই রামের স্থানে। বিষ্ণুকে মিছা করিয়া মনে গণেশ জননী যাহাই রামের স্থান, বিষ্ণুকে মিছা করিয়া মনে গণেশ জননী যাই রামের স্থানে। উপনীত সতী গাথা পঞ্চবটী, উপনীত সতী যেথা পঞ্চবটী, উপনীত সতী গাথা পঞ্চবটী, উপনীত সতী যেথা পঞ্চবটী। মন্থর গমনে যাই যথা রঘুপতি, অন্তর গমনে যাই যেথা রঘুপতি, মন্থর গমনে যাই যথা রঘুপতি, অন্তর গমনে যাই যেথা রঘুপতি। সীতারূপ ধরি চলে হৈমবতী, সীতারূপ ধরি চলে হৈমবতী, সীতারূপ ধরি চলে হৈমবতী, সীতারূপ ধরি চলে হৈমবতী। এদিকে আমার কি হয়েছে বাবা না, মাতা পার্বতী সীতারূপ ধারণ করে মাগো প্রভু রামচন্দ্রকে শান্ত করার জন্য প্রথমে ধীরে ধীরে লক্ষণের সম্মুখে দর্শন দিয়েছে। যেই না লক্ষণের সামনে গিয়ে উপস্থিত হয়েছে, লক্ষণের সীতারূপী পার্বতীকে চিনতে পারলেন না মাগো। না চিনতে পেরে করচড়ে বলছে, ও গো জননী, এতক্ষণ তুমি কোথায় ছিলে জননী? তোমাকে হারিয়ে দাদা কতই না ক্রন্দন করেছে জননী, তুমি দাদার কাছে যাও জননী, তুমি দাদার কাছে যাও। এমন সময় সীতারূপী পার্বতী বলছে, লক্ষণ আরে শোনো শোনো, তোমাদের সাথে একটু কৌতুক করব বলে আমি ওই বৃক্ষের আড়ালে লুকিয়েছিলাম। বলছি, অমন করলে কেন জননী? তুমি দাদার কাছে ফিরে যাও, দাদা তোমাকে হারিয়ে কতই না ক্রন্দনে করছি। তখন সীতারূপী পার্বতী কি করলেন, ধীরে ধীরে প্রভু রামচন্দ্রের সম্মুখে গিয়ে দর্শন দিয়েছে। এমন সময় যখন দর্শন দিয়েছে, প্রভু রামচন্দ্র তো মাগো ক্রন্দন করেছিলেন। তিনি ধীরে ধীরে গিয়ে বলছে, ওগো প্রভু আমি এসে গেছি প্রভু, আপনি অমন ভাবে আর ক্রন্দন করবেন না। এই দেখুন আমি সীতা এসে গেছি প্রভু, আমি সীতা, আমি এসে গেছি। এমন সময় প্রভু রামচন্দ্র তো মাগো অবনত মস্তকে ছিলেন। ধীরে ধীরে সীতারূপী পার্বতীর বদনের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলেন, মা ও গো মা, এমন কথা বলো না জননী, এমন কথা তুমি বলো না, আমি যে শুনতে পারছি না জননী। ও গো মা,
গোপন কথা আর বলো না। সীতারূপী পার্বতী বলছে, প্রভু আপনি কি পাগল হয়ে গেছেন? প্রভু আপনি কি পাগল হয়ে গেছেন? আমি যে সীতা, হ্যাঁ আমি আপনার স্ত্রী, আর স্ত্রীকে কেউ মা বলে ডাকে নাকি? আপনি কি পাগল হয়ে গেছেন? বলছে, জননী এমন কথা তুমি বলো না জননী, আমি যে শুনতে পারছি না জননী, আমার কথা তুমি বলো না, আমার কথা বলো না। ওগো জননী, তুমি আমাকে শান্ত করার জন্য তুমি তোমার সব কিছু লুকাই এসেছো জননী, কিন্তু লুকাতে পারোনি তোমার এই ললাট চক্ষু জননী, তুমি লুকাতে পারোনি তোমার এই ললাট চক্ষু। চমকে উঠলেন পার্বতী। তাই তো আমি তোমার সব কিছু লুকাইছি, কিন্তু তাড়াহুড়োতে ওই ললাট চক্ষু আমি লুকাতে ভুলে গেছি। হরি বল হরি বল। কি বাবা ঠাকুরগণ, মা পার্বতীর কটি নয়ন? কি গো মা, এটা কটি নয়ন? 3টি নয়ন। তা মা পার্বতী যখন সীতারূপ ধারণ করছিল সব কিছু লুকাইছে, কিন্তু তাড়াহুড়োতে ওই ললাট চক্ষু লুকাতে ভুলে গেছে। তাই করজোড়ে প্রভু রামচন্দ্র কি বলছে, প্রভু আজ আমি আপনার কাছে হেরে গেলাম, প্রভু আজ আমি আপনার কাছে হেরে গেলাম। প্রভু রামচন্দ্র বলছি, মাগো তুমি যে বিষ্ণু প্রেম আকাঙ্ক্ষা করি মনে আমার কাছে এসেছিলে, তোমার ইচ্ছা তো আমি পূর্ণ করতে পারবো না। কেন পূর্ণ করতে পারবো না? বলছে, এই জন্মে আমি এক পত্নীর অভিলাষী। আগত দাপর যুগে শোনো মা, তুমি হবে বড়াই বুড়ি, তোমার সঙ্গে কখনো আমার সরাসরি রমনাদি বিহার হবে না। কেন? তুমি আমার গুরুজন, তুমি হলে শক্তিরূপা, তাই তোমার সঙ্গে আমার সরাসরি রমনাদি বিহার হবে না। সর্বদা একটা রতি ভাবা থাকবে। ওগো জননী, তুমি নিত্য নিত্য গোপীগণকে এনে আমার সাথে মিলন করিয়ে দেবে, আমি গোপীগণকে রমণ করব, সেই রমণে পূর্ণ হবে তোমার রমণাভিলাষ। হরিবল হরিবল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কি হয়েছে? ওই ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের কথা মতো এই দাপর যুগেতে মাগো কি হয়েছিল? বড়াই মা জন্মগ্রহণ করেছিলেন। কে বড়াই মাকে? যোগমায়ার অংশে বড়াই বুড়ি জন্মগ্রহণ করেছিলেন। কেহ কেহ বললে পৌর্ণমাসী। আর শিবের অংশে জন্মগ্রহণ করেছিল কে বাবা? ব্রহ্মণ্যদেব। এবং ব্রহ্মণ্যদেব এবং বড়াই মায়ের সন্তান হলেন এই শান্তিপুনি মুনি, যাহার কাছে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যা শিক্ষা অর্জন করতে গিয়েছিলেন। তাই সবাই মিলে একবার রাধা কৃষ্ণের জয় দিয়ে বলুন, রাধা রানী কি। আপনাদের তো মায়ের বাবুরা চা দিয়েছেন, হ্যাঁ গরম গরম চা খেয়েছেন, কণ্ঠ একটু ছেড়েছে, আর একটু চিৎকার করে বলুন সবাই মিলে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হরিবাসর কি, বৃন্দাবন ধাম কি। ইচ্ছা নেই, সব ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ঢলমল হয়ে আছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ও দেখো রাধা রানী প্রেমে দিবানী, হরিবল হরিবল। একটু করে করে তালি দিয়ে সবাই মিলে আবার বাঁশির সুরে পাগলিনী। ও দেখো জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। হরিবল হরিবল। আমার রাধা রানী হই, আবার রাধা রানী, রাধা রানীর মনে ভালো নয়, কালার প্রেমে হয়ে দিবানা। তালি দিয়ে কি গো মায়ের আপনাদেরকে বলছি সবাই মিলে। রাধা রানী প্রেমে দিবানী, রাধা রানী প্রেমে দিবানী, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জল আনতে যেত নীল যমুনায়। আমার রাধা রানী, এই রাধা রানী, রাধা রানীর মন ভালো নয়, আরে কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মন ভালো নয়, আরে কালার প্রেমে হয়ে দিবানা।
ও হে স্বামী তুমি দাও না দেখা, আমার রাধা কাঁদে হে একা একা, ও হে স্বামী তুমি দাও না দেখা। ওই আবার জল ফেলে জল আনতে যেত নীল যমুনা, এই রাধা রানী আর কালার প্রেমে হয়ে দিবানা, রাধা রানী মন ভালো নয়, কালার প্রেমে হয়ে দিবানা। এই রাধা রানী মন, আরে রাধা রানী প্রেম দিবানি, রাধা রানী প্রেম দিবানি, বাঁশির চুড়ে পাগলিনী, জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। আরে রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো নয়, আরে কালা প্রেমে হয়ে দিবানা, রাধা রানীর মন ভালো নয়, আরে কালা প্রেমে হয়ে দিবানা। আপনারা শ্রবণ করলেন মাগো বড়াই বুড়ির পূর্ব বৃত্তান্ত। বড়াই মাকে এবং কেনই তিনি নিত্য নিত্য গোপীগণকে নিয়ে কৃষ্ণের সাথে মিলন করিয়ে দিতেন। এদিকে বাবা ফিরে আসতেন লীলার মধ্যে। এমন সময় কি হয়েছে বাবা, না ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম গুরুর কাছে যত বিদ্যা ছিল মা সব কিছু অর্জন করে নিয়েছে। গুরু যে কৃষ্ণ বলরামকে বিদ্যা শিক্ষা দেবে আর কোনো বিদ্যা নাই। তাই তিনি কি করলেন মা, কৃষ্ণ বলরামের বৃত্তান্ত তিনি যোগভরে জানতে পারলেন। যোগভরে জানতে পেরে মনে মনে চিন্তা করেছে, তাই তো স্বয়ং ভগবান এসেছে আমার গৃহে বিদ্যা শিক্ষা করার জন্য। হ্যাঁ, আমি যে বড় ভাগ্যবান, আমার মতো ভাগ্যবান আর কি আছে। স্বয়ং ভগবান কৃষ্ণ এসেছে কিনা আমার গৃহে বিদ্যা শিক্ষা করার জন্য। তাই মাগো যখন শান্তিপুনি মুনি এমন কথা চিন্তা করেছে, ওদিকে কৃষ্ণ বলরাম আমার কি করলেন, গুরুর কাছে এসে করজোড়ে বলছে, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, কতদিনে রহিলাম তব গৃহে, তব কৃপায় শিখিয়েছি যত বিদ্যা, এখন আমাদের বিদায় দাও গুরুদেব, আমরা যে নিজ গৃহে ফিরে যাব গুরুদেব, আমাদের বিদায় দাও গুরুদেব, আমরা নিজ গৃহে ফিরে যাব। এমন কথা চিন্তা করে মাগো যখন শ্রবণ করেছি, এমন সময় শান্তিপুনি মুনি আমার মাগো বিচলিত হয়ে উঠেছে। তিনি বলছে, গো কৃষ্ণ বলরাম, এত নিদারুণ হলে, গো কৃষ্ণ বলরাম, পুত্র সম আমি তোমাদেরকে দেখেছি, আর এখন বলছো তোমরা আমার এই গৃহ ছেড়ে তোমাদের গৃহেতে চলে যাবে। এমন কথা বলো না বাবা, তোমরা চলে গেলে আমি যে প্রাণ হারাবো বাবা, তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না কৃষ্ণ বলরাম, আমি থাকতে পারবো না। এমন সময় গুরুর এই কথা শুনে কৃষ্ণ বলরাম আমার বলছে, গো গুরুদেব, আমাদেরকে তুমি নিষেধ করো না গুরুদেব, নিষেধ করো না। আমরা যখন তোমার গৃহেতে আসবো বলেছিলাম পিতামাতার কাছে, পিতামাতা আমাদেরকে কত নিষেধ করেছে, আমাদেরকে আসতে দিতে চাইছিল না। পিতামাতাকে অনেকে বুঝিয়ে সুঝিয়ে এখানে এসেছি বিদ্যা শিক্ষার জন্য। এখন আমাদের শিক্ষা অর্জন হয়ে গেছে, তাই বলছি যে বিদ্যা আমাদেরকে শিখিয়েছো সেই বিদ্যা শিক্ষার জন্য কি দক্ষিণা তুমি চাও বলো গুরুদেব, কি গুরু দক্ষিণা তুমি চাও বলো গুরুদেব, কি দক্ষিণা তুমি চাও। সামনে মনে মনে বলছে, শোনো বাবা, পুত্র সম আমি তোমাদেরকে দেখিতাম, তাই কোনো গুরু দক্ষিণা চাই না বাবা, কোনো গুরু দক্ষিণা চাই না। বলছে না না গুরুদেব, গুরুর কাছে বিদ্যা শিক্ষা অর্জন করে যদি দক্ষিণা না দেওয়া হয় সেই বৃথা যায়, সেই বিদ্যা যে বৃথা যায়। বলছে বেশ, যদি একান্তই বিদ্যা শিক্ষার জন্য গুরু দক্ষিণা দিতে চাও একটু অপেক্ষা করো বাবা, আমি একবার ব্রাহ্মণীর কাছে জিজ্ঞাসা করে দেখি ওই ব্রাহ্মণী বিদ্যা শিক্ষার জন্য কি দক্ষিণা চায়। তাই মাগো কি হয়েছে, শান্তিপুনি মুনি আমার ধীরে ধীরে চলেছে গৃহের মধ্যে, আর মনে মনে চিন্তা করেছি আমি হরিকে পেয়ে ত্যাজিব কেমন করে বলো দয়াময়, আমি আমার হরিকে পেয়ে কেমন ভাবে আমি ত্যাজিব। তাই ধীরে ধীরে চলেছে গৃহের মধ্যে। আর কি বলছে, আর পেয়ে হরি কেমনে আমি
তাহারে তাহারে পেয়ে হরি কেমনে আমি তেজি তাহারে তাহারে হরি কেমনে আমি তেজি তাহারে তাহারে পেয়ে হরি কেমনে আমি তেজি তাহারে তাহারে আমি তেজিব কে মনে বলো তেজিব মনে বলো তেজিব কে মনে বলো তেজিব মনে বলো তে হরি বিহে আমি তেজিব মহনে বলো পেয়ে হরি বিহে আমি তেজিব মহনে বলো পেয়ে আমি বিহে হরি তেজিব মনে হরি হরি গৃহে আমি তেজিব মনে হরি জোট দিনা দিনি জোট দিনা দিনি জোট দিনা দিনি দাদিনা ঢেউ দেই তাকে তা ত্রিকে তাকে তা ত্রিকে তাকে তা তাকে তা জোট দিনা দিনি জোট দিনা দিনি জোট দিনা দিনি দাদিনা ঢেউ দেই তাকে তা ত্রিকে তাকে তা ত্রিকে তাকে তা তাকে তা ধনে ধনে নাক তেনে তেনে নাক ধনে ধনে নাক তেনে তেনে দেই তা তা তাগিনা তাগিনা দেই দেই তা তা তাগিনা তাগিনা দেই দেই তা তা তাগিনা তাগিনা তেজিব মনে হরি ধাউতে ধাধাতে তে ধাতরে চিটে ধাতি ধাতে তে তাতে তে তাতে ধাতরে চিটে ধাতি ধাতে ধা কোতা ধাতরে চিটে ধাতি ধাতে ধা ধা কোতা ধাতরে চিটে ধাতি ধাতে তে ধা ধা কোতা ধাতরে চিটে ধাতি ধাতে তে ধা দা ধিনতরে চিটে ধাও দা ধিনতরে চিটে ধা দা ধিনতরে চিটে ধা ছো ছো দা ধিনতরে চিটে ধা দা ধিনতরে চিটে ধা দা ধিনতরে চিটে ধা ছো ছো দা ধিনতরে চিটে ধা দা ধিনতরে চিটে ধা দা ধিনতরে চিটে তেজিব মনে হরি da 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 kita ta tene kita ta tene kita ta tene uru jajna te jajna te jajna te da 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 kita ta tene kita ta tene kita ta tene ta धने धने तक धने धने तक धने धने तक धने धने धा धने नाक धने धा धने नाक धने धा धने नाक धने धा धने नाक दादा धना धने दा धने धना ताता खना खना तक खना दादा धना धने दा धने धना ताता खना खना तक दरे दंगना दरे दंगना दरे दंगना धई धई ता धई ता धई তেজিব মনে হরি ঝিঙে ফুলের টাকুর টুকুর বড় বউ লক্ষ্মী ঠাকুর ঝিঙে ফুলের টাকুর টুকুর বড় বউ লক্ষ্মী ঠাকুর ঝিঙে ফুলের টাকুর টুকুর মেজ বউ খাবার ঠাকুর ঝিঙে ফুলের টাকুর টুকুর মেজ বউ খাবার ঠাকুর ঝিঙে ফুলের টাকুর টুকুর ছোট বউ অকর্মের ঠাকুর দা দিন তেরে গিরি দাও তো দিন তেরে গিরি দাও দা দিন তেরে গিরি দাও তো তো দা দিন তেরে গিরি দাও দা দিন তেরে গিরি দাও দা দিন তেরে গিরি দাও তো তো দা দিন তেরে গিরি দাও দা দিন তেরে গিরি দাও দা দিন তেরে গিরি তেজিব মনে হরি পে হরি গৃহে আমি তেজিব মনে হরি পে হরি গৃহে আমি
আরে তা জীব কেমনে হরি তে হরি গৃহে আরে আমি তা জীব কেমনে হরি তে হরি গৃহে আমি আরে তা জীব হরি বল হরি বল হরি আমি আরে তা জীব কেমনে হরি হরি জিহে আমি আরে তা জীব কেমনে হরি হরি জিহে আমি আরে তা জীব কেমনে হরি জীব কে মনে আমি হরি বল তাই কি হয়েছে মা? যখনই ওই গুরুদেবের শান্তিপনি মুনি আমার মনে মনে চিন্তা করেছে আর বলছে আমি হরিকে আমার কাছে পেয়েছি, সে হরিকে আমি কেমন ভাবে ত্যাজিব। তাই মাগো ব্রাহ্মণের কাছে গিয়ে সকল বৃত্তান্ত যখন জানিয়েছে বাবা, তখন ব্রাহ্মণী আমার ছুটতে ছুটতে কৃষ্ণ বলরামের কাছে এসে বলছে ওগো কৃষ্ণ বলরাম, একই শুনছি বাবা আমি তোমরা নাকি অভাগে মাকে ছেড়ে চলে যাবে। ওগো কৃষ্ণ বলরাম, আমার কথা বলো না বাবা, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না বাবা, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। তোমরা যদি চলে যাও আমি যে আমার প্রাণ ত্যাজিব বাবা, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। বলছে জননী, কতদিনই রয়েছি তবু গৃহে। ওগো জননী, এখন আমরা যে গৃহে ফিরে যাব আমাদের বিদায় দাও জননী, এমন ভাবে ক্রন্দন করো না, আমরা গৃহে ফিরে যাব। এমন সময় ব্রাহ্মণী আমার বলছে ওগো কৃষ্ণ বলরাম, এক পুত্র মোর ডুবে মরেছে প্রভাসের জলে, সেই পুত্র শোকে যে আমার অন্তরে চলে যাচ্ছিল বাবা। তোমাদেরকে দেখে সেই পুত্র শোক আমার নিবারণ হয়েছে, আর তোমরা এখন বলছো আমাদেরকে ছেড়ে চলে যাবে। তুই শোকে যে আমি প্রাণ হারাবো বাবা, তুই পুত্র শোকে যে আমি প্রাণে হারাবো। না 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 কথা বলো না 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 অমন কথা বলো না। এমন সময় মাগো কৃষ্ণ বলরাম আমার বলছি ওগো জননী, তব পুত্র কোথায় গিয়ে প্রাণ হারিয়েছে? বলছে শোনো বাবা, 16 বৎসরের পুত্র মোর প্রভাসের কুলে খেলতে গিয়ে ওই না প্রভাসের জলে প্রাণ হারিয়েছে। ওগো বাবা, আমার হারা দিদিকে আমার কাছে ফিরিয়ে দাও, এই গুরু দক্ষিণা তোমাদের কাছে চাইছি কৃষ্ণ বলরাম, আমার হারা দিদি আমার কাছে ফিরিয়ে দাও, এই গুরু দক্ষিণা চাইছি বাবা, এই গুরু দক্ষিণা চাইছি। বলো না ওগো কৃষ্ণ বলরাম, ওগো কৃষ্ণ বলো আমার হারা দিদি ফিরাইয়ে দাও বাবা। ওগো দয়া ওগো বলরাম। এমন সময় হরি বল মা, এমন সময় কি হয়েছে গো? কৃষ্ণ আমার বলছি ওগো জননী, তব পুত্র কোথায় গিয়ে প্রাণ হারিয়েছে বললি? বলছে বাবা 16 বৎসরের পুত্র মোর ওই প্রভাসের কুলে খেলতে গিয়ে প্রভাসের জলে প্রাণ হারিয়েছে। শোনো জননী, আমরা যদি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিই, হরি বল বলছে শোনো শোনো ওগো জননী, যদি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিই তাহলে আমাদের গৃহে ফিরে যেতে দেবে তো? বলছে হ্যাঁ বাবা, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও, এই দক্ষিণ আমি তোমাদের কাছে চাইছি। তখন কি হয়েছে মাগো? কৃষ্ণ বলরাম আমার ওই প্রভাসের কুলে গিয়ে দাঁড়িয়েছে। কেন না? মুনিপুত্রকে আনার জন্য। প্রভাসের কুলে দাঁড়িয়ে মাগো গভীর চিৎকার করে বলছে প্রভা
ওগো প্রভা ওগো প্রভা ওগো প্রভা ওগো ওগো প্রভা। এমন সময় যখন গর্জনকে প্রভাসকে ডাকিয়েছে বাবা, প্রভাস আবার কি করলেন, মূর্তি ধারণ করে ধীরে ধীরে গোবিন্দের সম্মুখে এসে দাঁড়িয়েছে। অতি ভীত চিত্তে বলছে, ও গো দয়াময়, কেন কেন আমাকে স্মরণ করলে, কেন রুষ্ট হলে আমার প্রতি দয়াময়ী? বলো বলো কি হয়েছে, বলো দয়াময়ী, কেন রুষ্ট হলে আমার প্রতি? বলছে, প্রভাস, এত স্পর্ধা তোমার, তুমি মুনিপুত্রকে হরণ করেছো। যদি আপন মঙ্গল চাও তাহলে মুনিপুত্রকে ফিরায় দাও প্রভাস, তা না হলে তোমার বধিব জীবন। প্রভাস বলছে, দয়াময়, আমি মুনিপুত্রকে হরণ করি নাই। ওগো দয়াময়, মুনিপুত্রকে হরণ করেছে পাঞ্চজন্য সংখ্যাসুর, তাকে নিয়ে যে পাতালে গমন করেছে। শুধু এইটুকু জানি দয়াময়, এর বেশি আমি কিছুই জানি না দয়াময়, এর বেশি আমি কিছুই জানি না। তা ভগবান শ্রীকৃষ্ণ এমন কথা শ্রবণ করে প্রভাসের বদনে ধীরে ধীরে কি করলেন, দাদা বলরামকে সঙ্গে নিয়ে কি করলেন মাগো, ওই না পাতালেই গমন, পাতালে গমন করে মাগো বহু অন্বেষণ করে পাঞ্চজন্য সংখ্যাসুরকে দেখতে পেয়েছে। সংখ্যাসুরকে দেখতে পেয়ে বলছে, ওরে সংখ্যাসুর, এত স্পর্ধা তোর, তুই মুনিপুত্রকে হরণ করেছিস। যদি আপনই মঙ্গল চাস মুনিপুত্রকে ফিরাইয়ে দে, যদি না মুনিপুত্রকে ফিরাইয়ে দিস তাহলে তোর বধিব জীবন, তাহলে তোর বধিব জীবন। এমন কথা শুনে সংখ্যাসুর আমার বলছে, ওহে কালো সোনা, হ্যাঁ ওহে কালো সোনা, তোমাকে আমি ভালো রূপে চিনি। ওহে কালো সোনা, তুমি আমাকে কিনা বলছো যদি মুনিপুত্র না ফিরাই দিয়ে আমার বধিবে জীবন? ওহে কালো সোনা, নিজে অধার্মিক হয়ে ধর্মের বড়াই করতে তোমার লজ্জা করে না? আমাকে বলছো অধার্মিক? কি মা বলছে আমাকে অধার্মিক বলছো? নিজে তো অধার্মিক, নিজে কত শত নারীকে ভুলাইছ নয়নের কানে। হ্যাঁ, পরদায় মহাপাপ শাস্ত্রের লিখন, সেই পাপে লিপ্ত তুমি থাকো সর্বক্ষণ। কেন মাগো, কেন শ্রীকৃষ্ণ পাপে লিপ্ত ছিলেন জানেন না মা? পরের গৃহবধূকে বাঁশির সুরে ডেকেছে, কত লীলানা করেছে। বলছে পরদায় মহাপাপ শাস্ত্রের লিখন, সেই পাপে লিপ্ত তুমি থাকো সর্বক্ষণ। পরের কুলবধূকে নিয়ে তুমি কতই না লীলা করেছো, নিজে অধার্মিক হয়ে ধর্মের বড়াই করতে তোমার লজ্জা করে না? কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি বাবা? আচ্ছা, ভগবানের শ্রীকৃষ্ণের অঙ্গের রং কালো হলো কেন? কি গো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের রং কালো হলো কেন এবং কেনই তিনি হয়েছে ব্রজের লম্পট? ছোট্ট করে বলবো, বলবো না বলবো না বলুন? হ্যাঁ, একটু তত্ত্ব তো মাগো। হ্যাঁ, লীলা অনেক রকমের আছে, একটা পুরো পালা ধরে আছে, এখানে খিচখিচ মাগো তত্ত্ব রয়েছে। একটু তত্ত্ব শুনতে হলে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে শ্রবণ করুন বাবা, ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের রং কালো হলো কেন এবং কেনই তিনি হয়েছে ব্রজের লম্পট? ত্রেতা যুগে রাম অবতারে পিতৃ সত্য পালনের জন্য রাম লক্ষ্মণ সীতা গিয়েছিল পঞ্চবটী বনেতে এবং চিত্রকূট পর্বতে একটি পর্ণ কুঠির নির্মাণ করেছিলেন। তা মাগো, একদিনে যখন লক্ষ্মণ আমার ফল অন্বেষণে বেরিয়ে পড়েছিল, তখন রামচন্দ্র আমার সীতা দেবীকে একটু রসিকতা করে, হ্যাঁ একটু কৌতুক করে বলছে, ওহে সীতা, এখন বসন্ত ঋতু, হ্যাঁ নবমী তিথি, অর্থাৎ এটাই আমার জন্মতিথি, আমার জন্মতিথি তুমি পালন করো। তাই কি বলছে, শোনো শোনো প্রিয়তমা শোনো মোর বচন, শোনো শোনো প্রিয়তমা শোনো মোর বচন, আরে শোনো শোনো প্রিয়তমা শোনো মোর বচন, শোনো শোনো প্রিয়তমা শোনো মোর বচন। আরে আজ মোর জন্মতিথি করহ পালন, আরে আজ মোর জন্মতিথি করহ পালন, আবার আজ মোর জন্মতিথি করহ পালন, আরে আজ মোর জন্মতিথি
তিথি করো পালন, তুমি পালন করো গো, পালন করো গো, পালন করো গো, তুমি পালন করো গো, চন্দ্রমহাদনী তুমি পালন করো গো, শোনো শোনো চাঁদ তুমি বদনী, পালন করো গো, শোনো শোনো চাঁদ বদনী, তুমি পালন করো গো, শোনো শোনো চাঁদ বদনী, পালন করো গো, শোনো শোনো চাঁদ বদনী, তুমি পালন করো গো, শোনো শোনো চাঁদ বদনী, হরি বল হরি বল। পালন করো গো, শোনো শোনো চাঁদ তুমি বদনী, পালন করো গো, শোনো শোনো চাঁদ তুমি বদনী, পালন করো গো, পালন করো গো, পালন করো গো, পালন করো গো। এমন সময় বলছে ওহে সীতা, আজ আমার জন্মতিথি তুমি পালন করো। সীতা দেবী তোমাকে খুব চিন্তায় পড়ে গেছে। হ্যাঁ, আজ প্রভু রামচন্দ্রের জন্মতিথি কেমন ভাবে পালন করব, কিন্তু যে প্রভু রসিকতা করেছে তাহারা জানা ছিল না মাগো। তিনি অনেকে চিন্তা ভাবনা করে বলছে, প্রভু আপনি স্নান করে আসুন, আমি দেখছি কি আয়োজন করতে পারি। তাই লক্ষ্মী স্বরূপিণী সীতা আমার কি করলেন বাবা, তিনি বিশ্বকর্মাকে স্মরণ করলেন। যখন প্রভু আমার স্নান করতে গেছে তখন তিনি বিশ্বকর্মাকে স্মরণ করলেন। বিশ্বকর্মা সেখানে এসে একটি বিচিত্র ভবনে নির্মাণ করে দিয়েছে। তারপর স্মরণ করলেন কাকে না, যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া এসে বাবা দাস দাসী খাদ্য দ্রব্য পরিপূর্ণ করে দিয়ে গেছে। যখন পরিপূর্ণ করে দিয়ে চলে গেছে, হরিবল হরিবল, তখন কি করলেন মাগো, প্রভু রামচন্দ্র আমার স্নান সেরে এসে এই সমস্ত দেখেই তো অবাক হয়ে গেছে। মনে মনে চিন্তা করছেন, ভাবছে কি আমি সীতাকে রসিকতা করে বলেছিলাম যে হয়তো আমার জন্মতিথি পালন করতে পারবে না, এখন দেখছি পালন করতে পারবে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রভু রামচন্দ্র আমার কি করলেন, সেই মুহূর্তে সীতা দেবীকে নিয়ে এক মহারাস করেছিলেন। সেই রাস দর্শন করেছিলেন কারা, সমস্ত দেবতাগণ, সমস্ত মুনিগণ, আর কে না সমস্ত নাগগণ। তাই কি বলছে, আর রঘুপতি আরে কৌশলানন্দ আরে সীতালয়ে রস কাপে হইল মগ, সীতাপতি রাম কৌশলানন্দ, সীতালয়ে রস কাপে হইল মগ। আরে রঘুপতি রাম কৌশলানন্দ সীতালয়ে রস কাপে হইল মগ, সীতাপতি রাম কৌশলানন্দ, সীতালয়ে রস কাপে হইল মগ। আবার হেন কালে ফল নিয়ে ঠাকুর লক্ষ্য, হেন কালে ফল নিয়ে ঠাকুর লক্ষ্য, হেন কালে ফল নিয়ে ঠাকুর লক্ষ্য, হেন কালে ফল নিয়ে ঠাকুর লক্ষ্য। কুটি সম্মুখে আসি দিল দর্শন, রঘুপতি রাম কৌশলানন্দ, সীতালয়ে রস কাপে হইল মগন। রঘুপতি রাম কৌশলানন্দ, সীতালয়ে রস কাপে হইল মগন। রঘুপতি রাম কৌশলানন্দ, সীতালয়ে রস কাপে হরিবল হরিবল। কাপে হইল মগন। তাই কি হয়েছে বাবা, ভগবান রামচন্দ্র তো সীতা দেবীকে নিয়ে এক মহারাস লীলা করেছিলেন, এবং সেই রাসলীলা করার পর বাবা সবাইকে বিদায় দিয়েছিলেন। রাসের একজনও প্রতিজ্ঞা সেখানে রইলেন না বাবা। সবাইকে বিদায় দিয়ে প্রভু রামচন্দ্র আমার কি করলেন না, সীতা দেবীকে নিয়ে মাগো রসকাব্যে মেতে উঠেছে। যখন সীতা দেবীকে নিয়ে রসকাব্যে মেতে উঠেছে, ঠাকুর লক্ষ্মণ তো বাবা কিছুই জানতেন না এই রাসলীলার কথা। তাই এমন সময় যখন লক্ষ্মণ আমার ফল অন্বেষণে ছিল, ফল নিয়ে যখন কুটিরের সম্মুখে এসেছে, সীতা দেবী আমার লক্ষ্মণকে দেখতে পেয়ে প্রভু রামচন্দ্রকে বলছে, প্রভু প্রভু ওই দেখো প্রভু, লক্ষ্মণ এসে গেছে, একটু ক্ষান্ত হও প্রভু, একটু ক্ষান্ত হও প্রভু, দেখো প্রভু দেখো লক্ষ্মণ এসে গেছে, প্রভু লক্ষ্মণ এসে গেছে। রামচন্দ্র আমার বলছে, সীতা লক্ষ্মণ আমার প্রাণের সমান, তাকে দেখে তুমি পরখ কেন করেছো? হ্যাঁ, নারীর হৃদয় তো তাই এত খলতা। বলছি প্রভু গো, আমি খলতা করেছি না, আমি যে নারী, লজ্জা আছে আমার। ও গো দয়াময়, আমাদের রসকাব্য যদি লক্ষ্মণ দেখে ফেলতো, আমি যে লক্ষ্মণের সামনে মাথা তুলতে পারতাম না দয়াময়, আমি যে লক্ষ্মণের সম্মুখে মাথা তুলতে পারলাম না। তা এমন সময় ও বলছে, গো দয়াময়,
এত আমোদ প্রমোদের মধ্যে যখন আমি তোমার আনন্দ দিতে পারলাম না, তোমার মন ভরাতে পারলাম না, তুমি মনের মধ্যে কালিমা সৃষ্টি করেছো, দিলাম তোমাকে অভিশাপ। পরজন্মে তুমি তোমার এই সুন্দর বর্ণ ত্যাগ করে হবে কালো বর্ণ। কার অভিশাপে মাগো? তাহলে এতক্ষণ ধরে কি শ্রবণ করছেন? কার অভিশাপে? সীতা দেবীর অভিশাপে। বলছে এত আমোদ প্রমোদের মধ্যে যখন আমি তোমার মন ভরাতে পারলাম না, তুমি মনের মধ্যে কালিমা সৃষ্টি করলে, হ্যাঁ, তাহলে দিলাম তোমাকে অভিশাপ, পরজন্মে তুমি তোমার এই সুন্দর বর্ণ ত্যাগ করে হবে কালো বর্ণ। আর যখন আমি তোমাকে মন ভরাতে পারলাম না, ওই পরজন্মে কত শত নারীকে তুমি ভুলাবে তুমি এই নয়নের কানে। ইগো মায়েরা, তাই তো বলে যে কি হয়েছিল? কত শত নারীকে নিয়ে গোবিন্দবার লীলা করেছিল। বলছে হবে তুমি ব্রজের লাম্পট, কত শত নারী তোমার চরণের সেবা করবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটি লিপিবদ্ধ আছে বৃহৎ কৃষ্ণলীলা সারাবলী 118 পৃষ্ঠা, লক্ষণ এবং সীতার অভিশাপ প্রদান আখ্যায়িকা। তাই সবাই মিলে একবার বাহু তুলে বলুন নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। উলুধ্বনি পাচ্ছি না মায়েদের, লীলা প্রায় সমাপ্তের পথে আমি একটু উলুধ্বনি সঙ্গে ধ্বনি করে সবাই মিলে, হ্যাঁ, নিতাই গৌর হরিবল হরিবল। যারা পিছনে মায়েরা রয়েছে বলো রাধে 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 বলো, হরিবল হরিবল। একটু বাহু তুলে করে করে তালি দিয়ে, দুটি বাহু তুলে। এটা বৃন্দাবন তো একটু বলে এসেছি আমি যাব 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 চলে মধুর বৃন্দাবনে। বাহু তুলে বলো রাধে 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 বলে দুটি বাহু তুলে, আমি যাব 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 চলে মধুর বৃন্দাবনে। বলো রাধে 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 বলে দুটি বাহু তুলে, আমি যাব 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 চলে মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে পথে পথে গাইব কৃষ্ণ নাম, চলো সবে বৃন্দাবনে মধুর কৃষ্ণ নাম। আর বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম, গিয়া দেখি বৃন্দাবনে কত মধুর নাম। বলো রাধে 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 বলে দুটি বাহু তুলে, আমি যাব 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 চলে মধুর বৃন্দাবনে। বলো রাধে 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 বলে আমি যাব 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 চলে মধুর বৃন্দাবনে। বলো রাধে 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 বলে দুটি বাহু তুলে, আমি যাব 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 চলে মধুর বৃন্দাবনে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। উপস্থিত কীর্তন অনুরাগী পিতৃমাতৃ গুরুজন
সকলকে আজকের সর্বপ্রথম হরে কৃষ্ণ অভিবাদন জানাই, প্রণাম জানাই। অদ্য 2রা মাঘ বুধবার স্বর্গীয় তুলসীচরণ বৈদ্য মহাশয়ের মধ্যম পুত্র মাননীয় শ্রীযুক্ত দিবাকর বৈদ্য মহাশয়ের বাড়িতে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ তৎসহ দেবসেনাপতি কার্তিকের মূর্তি প্রতিস্থাপনে বাৎসরিক প্রথম অনুষ্ঠান। তাই 2 দিনব্যাপী অনুষ্ঠানের আজ এক রাত্রির জন্য লীলা কীর্তনের আয়োজন করেছেন। লীলা কীর্তন পরিবেশন করছেন তপতী জাতুয়া মহাশয়া, চুবড়িঝাড়ায় বাড়ি। তো আশা করব তিনি তার চুবড়িতে যা আছে, রায়পুর মিলন মোড়। ও আচ্ছা, আমাকে বলছিল চুবড়ি ঝাড়া, তাহলে চুবড়ি ঝেড়ে আমাদের শুনিয়ে দেবে। রায়পুরের রায়চক থেকে এসেছেন। তো তার এই লীলা কীর্তনে সন্তুষ্ট হয়ে স্বর্গীয় তুলসীচরণ বৈদ্য মহাশয়ের মধ্যম পুত্র দিবাকর বৈদ্য মহাশয় 40টি টাকা এবং তৎসহ পাঁচপুকুর নিবাসী মধুসূদন হালদার মহাশয়ের সহধর্মিণী কমলা হালদার 11টি টাকা এবং স্বর্গীয় অবিনাশ বৈদ্য মহাশয়ের পুত্র পরমেশ্বর বৈদ্য 10টি টাকা এবং পুরকায়েতঘের নিবাসী শ্রী কাশীনাথ গায়েন মহাশয়ের সহধর্মিণী দুর্বলা গায়েন মহাশয় 20টি টাকা কৃষ্ণ সেবায় দান করলেন। নিতাই গৌর প্রেমানন্দে সবাই একবার হরি হরি বল। এদিকে মায়েরা বাহু তুলছে না, কি ভজন গান করা হয় বলুন তো? হ্যাঁ, মায়েরা কেউ বাহু তুলছে না? একবার সবাই মিলে আমার জন্য না, আমার গৌর হরির জন্য একবার বাহু তুলুন তো দেখি। যারা বসে রয়েছেন সম্মুখে চাদর থেকে একটু হাত বের করে সবাই মিলে। না না, উঠতে হবে না, লীলা সমাপ্তির পরে নিশ্চয়। হ্যাঁ, এখন বসে বসে একটু বাহু তুলে হেলে দুলে তো নৃত্য করা যায়। হ্যাঁ, একটু হেলে দুলে সবাই মিলে বাহু তুলে। জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নায়েব বাবুর ভবন কি, হরিবাসর কি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও রাধে হরি বল, ও রাধে। সবাই মিলে রাজ তোমার বারে বারে করেছি যে মানা, রাজ তোমার বারে বারে করেছি যে মানা। সমুদ্র জলের ঘাটে এক ঘাটেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। এই রাধে তোমার, রাধে তোমার বারে বারে করছি যে মানা, করছি যে মানা। যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। হরি বল হরি বল। যার বাসিতে যমুনাতে উজন বয়ে যায়, যার বাসিতে যমুনাতে উজন বয়ে যায়। ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা যায়। ও রাধে, ও
ও রাধে, ও রাধে, ও রাধে। কালার বাসি গোলার ফাঁসি পড়বে গোলাতে, কালার বাসি গোলার ফাঁসি পড়বে গোলাতে, তাইতে বলি ও গো রাধা দেও না ঘাটে। ও রাধে, ও রাধে, রাধে তোমার বারে বারে কোঠিকে মানাম, রাধে তোমার বারে বারে কোঠিকে মানাম, যমুনাতে জলা নিতে একটা কেউ না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। তাই মাগো প্রভু রামচন্দ্র পরজন্মে হয়েছিল কৃষ্ণ বর্ণ, পরজন্ম অর্থাৎ দাপর যুগে হয়েছিল কৃষ্ণ বর্ণ এবং হয়েছিলেন বাবা নারী অভিলাষী। আপনারা শ্রবণ করলেন ভগবান শ্রীকৃষ্ণের গায়ের অঙ্গের রং কালো কেন? এদিকে সংখ্যাসুর আমার ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে বলছো, রে কৃষ্ণ বলরাম, তোরা যখন এই পাতালে এসেছিস, এই পাতাল থেকে তোদেরকে আর গৃহে ফিরতে হবে না, এই পাতালেই তোদেরকে দমন করব কৃষ্ণ বলরাম, এই পাতালেই তোদেরকে দমন করব। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি হয়েছে বাবা, সংখ্যাসুর আমার ভগবান শ্রীকৃষ্ণের সাথে ঘোর মল্ল যুদ্ধ শুরু করে দিয়েছে। হ্যাঁ, যখন সংখ্যাসুরের সাথে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সংখ্যাসুরকে সাপ দিয়ে জড়িয়ে ধরে বুকে বর্জ্যসম কি করছে মাগো, যখন জড়িয়ে ধরে বুকে বর্জ্যসম কিলে মারছে, সেই কিলের আঘাতে পঞ্চজন্য সংখ্যাসুর আমার প্রাণ হারিয়েছে। হরি বল, হরি বল, প্রাণ হারিয়েছে মাগো। তখনই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, ওই পঞ্চজন্য সংখ্যাসুরের দেহখানা কি করলেন, একটি সুন্দর শঙ্খ নির্মাণ করলেন এবং শঙ্খ নির্মাণ করে বদনে দিয়ে কি করেছে না, বদনে দিয়ে বাদনী করতে শুরু করে দিয়েছে। মায়েরা আপনারা একটু শঙ্খে ধ্বনি করুন, যারা যারা শঙ্খ এনেছেন। হইল মধুর মাঙ্গলিকে ধন্য। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, পঞ্চজন্য সংখ্যাসুরের দেহখানা শঙ্খ নির্মাণ করে বদনে দিয়ে বাদনে করেছে, হয়েছে মধুর মাঙ্গলিকে ধ্বনি। আচ্ছা বাবা, আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না যে ভগবান শ্রীকৃষ্ণ কেন কৃপা করলেন এই পঞ্চজন্য সংখ্যাসুরকে, কেন সদয় হলেন এবং কেনই তিনি তার এই দেহখানা পঞ্চজন্য শঙ্খ নির্মাণ করে বদনে দিয়ে বাদন করলেন? শুনুন ইহার পূর্ব বৃত্তান্ত। পূর্বে বাবা সংখ্যাসুর বা শঙ্খচূড় নামে একটা দৈত্য ছিল। কি গো মায়ের, আপনারা সবাই জানেন তো, তুলসী দেবীর কাহিনী কম বেশি সবাই জানেন। হ্যাঁ, তা মাগো তাহার স্ত্রীর নাম হলো বৃন্দা বা তুলসী। ওই তুলসীর সতীত্ব বলে শঙ্খচূড় কি করলেন, স্বর্গ মর্ত্য পাতাল জয় করেছিলেন। তাহার অত্যাচারে বাবা সমস্ত দেবতাগণ গৃহ ছাড়া হয়েছিল। তখন মাগো ভগবান শ্রীকৃষ্ণ আমার কি করলেন না, ওই শঙ্খচূড়ের রূপ ধারণ করে ওই তুলসীর সতীত্ব নাশ করেছিলেন। যখন তুলসী দেবী সতীত্ব নাশ করলেন এবং রমণের পরে যখন তুলসী দেবী জানতে পারলেন যে কেহ ছদ্মবেশে এসে তাহার সতীত্ব নাশ করেছে, তখন তিনি চিৎকার করে বললেন, কে কে তুমি, ওই ওই ছদ্মবেশে আমার সতীত্ব নাশ করেছো, দিলাম তোমাকে অভিশাপ। শিলারূপ হয়ে থাকো এই ধরনেরই মাঝে। এমন সময় মাগো কি হয়েছে, যখন অভিশাপ দিয়েছে তুলসী দেবী যে শিলারূপ হয়ে থাকে এই ধরনের মাঝে, এমন সময় প্রভু আমার আপন মূর্তি ধরে আপন পরিচয় দিয়ে বলছে, শোনো তুলসী, তোমার সতীত্ব বলে শঙ্খচূড়ে স্বর্গ মর্ত পাতাল জয় করেছে, তাহার অত্যাচারে সবাই গৃহ ছাড়া, তাই আমি ওই শঙ্খচূড়ে রূপ ধারণ করে তোমার সতীত্ব নাশ করেছি, তাহাকে দমন করার জন্য, বিনাশ করার জন্য। আমিও তোমাকে
তোমাকে অভিশাপ দিচ্ছি, বৃক্ষরূপ হয়ে থাকো তুমি এই ধরনেরই মাঝে। তাই মাগো ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তুলসী দেবীর সতীত্ব হরণ করে চলে গেলেন শঙ্খচূড়ের কাছে। সেখানে গিয়ে মাগো শঙ্খচূড়ের সাথে তুমুল যুদ্ধ শুরু করে দিয়েছে তাহাকে বিনাশ করার জন্য। যখন যুদ্ধ শুরু করে দিয়েছে এবং প্রভু আমার কি করলেন, অসুর বধিতে চক্র ধারণে করেছে। যখন চক্র ধারণ করেছে, এদিকে অসুর আমরা দেখছে যে সম্মুখে মরণ দেখে শঙ্খচূড় আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্মরণ করে বলছে, ওগো দয়াময়, তুমি আমাকে আশীর্বাদ করো দয়াময়, আমি যেন মরণের পরেও তোমার চরণে মতি থাকি, আমি যেন মরণের পরেও তোমার চরণে স্থান পাই। তাই করো জোরে কি বলছে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা গতি না, কৃষ্ণ নামই সুধা মাখিলে, কৃষ্ণ নামই সুধা মাখিলে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। আর কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা গতি না, কৃষ্ণ নামই সুধা মাখিলে, কৃষ্ণ নামই সুধা মাখিলে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি, নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি, নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামের সুধা মাখিলে, কৃষ্ণ নামের সুধা মাখিলে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়।
এদিকে কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ, না তিনি ওই শঙ্খচূড়কে নিধন করার জন্য অসুর মথিতে চক্র ধারণ করলেন এবং শঙ্খচূড়কে নিধন করলেন। তো মা, সেই শঙ্খচূড়ে পরজন্মে পাঞ্চজন্য শঙ্খকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, ওই শঙ্খচূড়কে পাঞ্চজন্য শঙ্খ নির্মাণ করে বদনে দিয়ে বাদন করলেন। আপনারা শ্রবণ করলেন মাগো ওই শঙ্খের বিবরণ। আমি ফিরে আসছি আবার লীলার মধ্যে। তো এদিকে আমার কি হয়েছে মা, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, ধীরে ধীরে চলে গেলেন কোথায়, না ওই জম্বুপুরীতে। কেন মা, জম্বুপুরীতে কেন গেলেন, না মুনিপুত্রের প্রাণ রয়েছে ওই জম্বুপুরীতে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার কি করলেন, দাদা বলরামকে সঙ্গে নিয়ে সেই শঙ্খকে নিয়ে মাগো উপস্থিত হয়েছে কোথায়, না সেই সমনপুরীতে। সমনপুরীতে গিয়ে আমার কি করলেন, না সেই শঙ্খ বদনে দিয়ে বাদনে করলেন। হইল মাগো মধুর মাঙ্গলিকে ধন, শুদ্ধ হয়েছে ওই সমনপুরী। তাই শঙ্খ ধ্বনি শ্রবণে করে মাগো কি করলেন, কে এসেছে ওখানকার রাজা কে মা, কি কথা বলতে হবে বললাম না আমার সাথে। জমপুরী রাজাকে, হ্যাঁ, সূর্যসুত যম। তাই যমরাজ মাগো সেখানে এসে উপস্থিত হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে তাকে সমাদর করে রত্ন সিংহাসনে বসিয়েছে। করজোড়ে বলছি গো দয়াময়, তব কৃপায় হয়েছি আমি এই সমনপুরীর রাজা। বলো দয়াময়, কি কর্ম আমার করিতে হবে, কেন এসেছো আমার এই জমপুরীতে? বলছে শোনো সমন, শান্তিপুনি মুনি তাহার যে সন্তান মারা গিয়েছে প্রভাসের জলে, তাহার প্রাণ রয়েছে তোমার এই সমনেতে, এই পুরীতে। তাই বলছি ওই মুনিপুত্রের প্রাণ তুমি আমাকে দাও, আমি এখান থেকে নিয়ে যাবো সেই অবন্তী নগরে। এমন কথা শ্রবণ করে মাগো যমরাজ আমার বলছে গো দয়াময়, শোনো শোনো দয়াময়, সে এখন কোথায় জন্মগ্রহণ করেছে বা কিভাবে আছে আমি তো বলতে পারবো না। ওগো দয়াময়, পাপ পুণ্যের বিচার ভয়ে তবে সে যায় ওই ধরনের মাঝে। তা সে এখন কোথায় কোনো পুরো জন্ম নিয়েছে আমি তো বলতে পারবো না। কে বলতে পারবে, না বলতে পারবে ওই চিত্রগুপ্ত। তাই চিত্রগুপ্তকে বলছে, হে চিত্রগুপ্ত, একটু খাতা খুলে দেখো তো। হ্যাঁ, হরিবল হরিবল, খাতা খুলে দেখো কোথায় জন্মগ্রহণ করেছে ওই শান্তিপুনি মুনির পুত্র। তাই মাগো ওই চিত্রগুপ্ত খাতা খুলে বলছে, ওহে ওহে মৃত্যুপতি, ওই শান্তিপুনির মুনির পুত্র কোথায় জন্মগ্রহণ করেছে জানো? পুনঃ জন্মগ্রহণ কোথায় করেছে? এক মালাকারের ঘরে। কেন বাবা মালাকারের ঘরে জন্মগ্রহণ করেছে? না যখন তাহাকে ধরে নিয়ে যাচ্ছিল ওই শঙ্খসুর, বা যখন সে ডুবে যাচ্ছিল ওই জলেতে, তাহার একজন সখা ছিল মাগো মালাকারের পুত্র। তাকে চিৎকার করে বলেছিল, ওহে সখা আমাকে রক্ষা কর, সখা আমাকে প্রাণে বাঁচা, সখা আমাকে রক্ষা কর। তাহার নাম স্মরণ করেছিল বলে পুনর্জন্ম হয়েছে ওই মালাকারের গৃহে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মরণকালে যে যাহার নাম স্মরণ হয়, যে যাহার নাম নাই মাগো, তার মতো জন্ম হয় কোথায়? ওই ধরনের মাঝে। তাই মৃত্যুর সময় কেহ যদি ভগবানের নাম স্মরণ নয় মাগো, তাহার জন্য পৃথিবীতে মহা সুখ রয়। তাই কি বলছে, আর মৃত্যুকালে যে যাহা করো স্মরণ, 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 আর সেই মতো জন্ম তাহার মৃত্তিকা ভুবন, সেই মতো জন্ম তাহার মৃত্তিকা ভুবন, সেই মতো জন্ম তাহার মৃত্তিকা ভুবন, সেই মতো জন্ম তাহার মৃত্তিকা ভুবন। আরে গোবিন্দ আর আধি মইলে দিবগতি হয়, আরে গোবিন্দ আদি মলে দিব্যগতি হয়, গোবিন্দ আর আধি মইলে দিবগতি হয়, আরে গোবিন্দ আদি মলে দিব্যগতি হয়। পৃথিবীতে তাহার জন্য মহা সুখ রয়, পৃথিবীতে তাহার
মতন মহাসুখ রয়, আর পৃথিবীতে তাহার জন্য মহাসুখ রয়। পৃথিবীতে তাহার মতন মহাসুখ রয়। আরে হরি হরি বল সবাই, হরি হরি বল সবাই, হরি হরি বল সবাই, হরি হরি বল সবাই, বদন ভরে বাহু তুলে, হরি হরি বল সবাই, বদন ভরে বাহু তুলে, হরি হরি বল সবাই, বদন ভরে বাহু তুলে, হরি হরি বল হরি বল। হরি হরি বল সবাই, বদন ভরে বাহু তুলে, হরি হরি বল সবাই, বদন ভরে বাহু তুলে, হরি হরি বল সবাই, বদন ভরে বাহু তুলে, হরি হরি বল সবাই। হরি হরি বল সবাই, হরি হরি বল সবাই, হরি হরি বল সবাই। আস্তে হরি বল হরি বল। তাহলে কি বলছে মা? না মরণে কালে যে যাহা স্মরণ নেয় তার জন্য মাগো পৃথিবীতে মহাসুখ রয়। ভগবানের নাম স্মরণ নিয়ে মরণ করলে মাগো তাহার জন্য সুখ রয়। তাই যখন শান্তিপুনি মুনির পুত্র মারা যাচ্ছিল, তাহার এক সখা ছিল মালাকারের পুত্র, তাহার নাম স্মরণ করেছিল। তাই মাগো পুনর্জন্ম হয়েছিল এই মালাকারের গৃহেতে। যমরাজ আগে দূতকে বললেন, যাও শোনো শোনো দূত, ওই মালাকারের পুত্রের প্রাণ হরণ করে নিয়ে এসো। তাই সেই দূত কি করলেন? সেই মালাকারের পুত্রের প্রাণ হরণ করে নিয়ে যমরাজের হাতে দিয়েছে। যমরাজ সেই প্রাণ নিয়ে ভগবানের কাছে গিয়ে বলছি, ওগো দয়াময়, নিত্য বস্তু প্রাণ নিয়ে আমি বিচার করি, অনিত্য কায়া পড়ে থাকে ওই ধরনের মাঝে। তাই এই শান্তিপুনি মুনির পুত্রের প্রাণ ওই প্রভাসের জলে গত হয়েছে। তাই বলছি দয়াময়, সৃজন সংহার সৃষ্টির কলন কর্তা তুমি। তাই বলছি গো দয়াময়, তুমি যাও যাও, এই প্রাণ নিয়ে তুমি এই ধরনের মাঝে ওই মুনিপুত্রের দেহ ধারণ করো। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার কি করলেন মাগো? ওই মুনিপুত্রের প্রাণ নিয়ে চলে এলেন ধরনের মাঝে, এবং দাদা বলরামের অজান্তেই কি সৃষ্টি করলেন? মুনিপুত্রের দেহ সৃষ্টি করলেন। পূর্বে যেমন ছিল ঠিক তেমন মাগো, তাহার দেহ সৃষ্টি করে কি করলেন? সেই প্রাণ নিয়ে দেহেতে দিয়ে দিলেন, এবং দেহেতে দিয়ে দিয়ে কি করেছে মা? দাদা বলরামকে সঙ্গে নিয়ে মুনিপুত্রকে নিয়ে ব্রাহ্মণের ঘরে গিয়ে উপস্থিত হয়েছে। ব্রাহ্মণের ঘরে গিয়ে উপস্থিত হয়ে গুরুদেবকে প্রণাম জানিয়ে বলছে, গুরুদেব আমরা এসে গেছি গুরুদেব, এই নিন গুরুদেব, আপনার সন্তানকে আমরা আপনার হাতে তুলে দিলাম। তা মাগো যখন দেখছে যে নিজ সন্তানে ফিরে এসেছে, ব্রাহ্মণের আনন্দ ধরে না মাগো, আনন্দে চিৎকার করছে আর কি বলছে, আর দেখে যাও ব্রাহ্মণী আপন নন্দ, দেখে যাও ব্রাহ্মণী আপন নন্দ, দেখে যাও ব্রাহ্মণী আপন নন্দ, দেখে যাও ব্রাহ্মণী আপন নন্দ। আবার হারানিধি ফিরাইয়ে দেয় কৃষ্ণ বলরাম, হারানিধি ফিরাইয়ে দেয় কৃষ্ণ বলরাম, আবার হারানিধি ফিরাইয়ে দেয় কৃষ্ণ বলরাম, হারানিধি ফিরাইয়ে দেয় কৃষ্ণ বলরাম। আবার দক্ষিণা দিল গো, দক্ষিণা দিল গো, দক্ষিণা দিল গো, আমার দক্ষিণা দিল গো, কৃষ্ণ বলরাম, আমার দক্ষিণা দিল গো, কৃষ্ণ বলরাম, আমার দক্ষিণা দিল গো, কৃষ্ণ বলরাম কেমন, দক্ষিণা দিল গো, কৃষ্ণ বলরাম আমার দক্ষিণা দিল গো, কৃষ্ণ বলরাম আমার দক্ষিণা দিল গো, কৃষ্ণ বলরাম আমার দক্ষিণা দিল গো, দক্ষিণা দিল গো, দক্ষিণা দিল গো, দক্ষিণা দিল গো। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ব্রাহ্মণ আমার নিজ সন্তানকে কাছে পেয়ে আনন্দে চিত্তে ব্রাহ্মণীকে রাখছে, এবং ব্রাহ্মণী মাগো উপস্থিত হয়েছে কোথায়? ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণের কাছে উপস্থিত হয়ে মাগো নিজ সন্তানকে দেখতে পেয়ে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, ওরে আমার হারানিধি, ওরে আমার বাবা, তুই এতদিন কোথায় ছিলিস বল বাবা, তুই এতদিন কোথায় ছিলিস বল। সন্তানকে কাছে পেয়ে মাগো আনন্দ করেছে, তাহার বদনে স্নেহ চুম্বন করেছে। এমন সময় কৃষ্ণ বলরাম আমার বলছে, ওগো গুরুদেব, ওগো গুরুমাতা, আমাদেরকে আশীর্বাদ করো, তবুও সন্তানকে আমরা ফিরাইয়ে দিয়েছি, আমাদের আশীর্বাদ করো, এখন আমরা নিজ গৃহেতে চলে যাই। তাই মাগো কি হয়েছে? গুরু দক্ষিণা দিয়ে কৃষ্ণ বলরাম আমার কি করলেন? গুরুদেবকে প্রণাম জানিয়ে, গুরু মাতাকে প্রণাম জানিয়ে সেখান থেকে মথুরায় গমন করলেন। যখন মথুরায় গমন করেছে বাবা, তখন কি হয়েছে? সমস্ত নগরবাসীকে দৈবকী মা আমার ডাকছেন, বলছে, ওরে আয় রে আয়, তোরা দেখে যা, আমার কৃষ্ণ বলরাম যে আমার গৃহেতে ফিরে এসেছে,
বিদ্যা শিক্ষা করে আমার কৃষ্ণ বলরাম আমার গৃহেতে চলে এসেছে। তাই মাগো সবাই মিলে আনন্দ করছে। কি গো মায়েরা, আমরা সবাই একটু আনন্দ করবো, বলুন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই হরিনামের মেলাতে একটু উলুধ্বনির সঙ্গে ধ্বনি করে লীলা তো প্রায় সমাপ্তির পথে মা। হ্যাঁ, একটু উলুধ্বনির সঙ্গে ধ্বনি করে নিতাই গৌর হরি বল, হরি বল। আজ খুশির সীমানা, ভক্তরা নাচবে রে সবাই, হরি বল, হরি বল। কৃষ্ণ নামে সবাই মেতেছে, বসেছে মেলা বসেছে, হরি নামের মেলা বসেছে। একটু কয়েকবার তালি দিয়ে সবাই মিলে। আজ খুশির সীমানা, ভক্তরা নাচবে রে সবাই, আজ খুশির সীমানা, ভক্তরা নাচবে রে সবাই, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ প্রেমে সবাই মেতেছে, বসেছে মেলা বসেছে, আরে হরি নামের মেলা বসেছে, বসেছে মেলা বসেছে, আরে হরি নামের মেলা বসেছে। কথা বুড়ো বুড়ি সবার মনে দেয় দলা, জাদু মামা সব হারালো, থাকবে চিরদিন তোমার। আরে কচি কথা বুড়ো বুড়ি সবার মনে দেয় দলা, জাদু মামা সব হারালো, থাকবে চিরদিন তোমার। অঝরেতে সবাই মিলেই ধ্যানে বসেছে, অঝরেতে সবাই মিলেই ধ্যানে বসেছে, বসেছে মেলা বসেছে, আরে হরি নামের মেলা বসেছে, বসেছে মেলা বসেছে, আরে হরি নামের মেলা বসেছে। আজ খুশির সীমানা, ভক্তরা নাচবে রে সবাই, আজ খুশির সীমানা, ভক্তরা নাচবে রে সবাই, হরে কৃষ্ণ প্রেমে সবাই মেতেছে, বসেছে মেলা বসেছে, হরি নামের মেলা বসেছে, বসেছে মেলা বসেছে, আরে হরি নামের মেলা বসেছে, বসেছে মেলা বসেছে, হরি নামের মেলা বসেছে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখন কৃষ্ণ বলরাম বিদ্যা শিক্ষা অর্জন করে ওই না গৃহেতে ফিরে গেছে, মাতা দৈবকী মার কতই আনন্দ করেছি, বসুদেব মার কতই আনন্দ করেছি। আচ্ছা মাগো, আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের গর্ভধারিণী জননীকে। কি গো মা, কে দেখেছেন তো? কে? উল্টো পাল্টা বলছে। কি গো মা, ভগবান শ্রীকৃষ্ণের গর্ভধারিণী জননীকে, যাহার গর্ভে জন্মগ্রহণ করেছে মাতা দৈবকী, পালন হয়েছে কোথায়? যশোমতীর গৃহেতে। তা মাগো, আমাদের সন্তানে যখন জন্মগ্রহণে করে বাবা, সঙ্গে সঙ্গে কি হয়? মায়ের স্তনদুগ্ধ পান করে না? এগো মায়ের পান করে তো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দৈবকী মায়ের গর্ভের সন্তান হয়েও মাগো মায়ের স্তনদুগ্ধ তিনি পান করেননি। জানেন কি মা, কেন পান করেননি বাবা? ইহার একটি কারণ আছে। কেন ভগবান শ্রীকৃষ্ণ গর্ভধারিণীর স্তনদুগ্ধ পান করেননি? ত্রেতা যুগে রাম অবতারে বৃত্তি সত্য পালনের জন্য যখন রাম লক্ষ্মণ সীতা 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলেন, এমন সময় মাতা কৌশল্যা আমার কি করলেন?
না এক বাটি দুগ্ধ নিয়ে প্রভু রামচন্দ্রের কাছে এসে বলছি, ওরে বাবা রামচন্দ্র, তুই তো তোর গর্ভধারিণী জননীকে ছেড়ে 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিস। এই 14টা বছর তো তোকে আমি কিছু খাওয়াতে পারবো না বাবা। ওরে বাবা রামচন্দ্র, তাই যাওয়ার আগে আমার দেওয়া এই দুগ্ধটুকু তুই পান কর বাবা। ওরে বাবা রামচন্দ্র, আমার দেওয়া দুগ্ধটুকু তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। তাই মাগো যখন কি করলেন, সেই দুগ্ধ নিয়ে প্রভু রামচন্দ্রের বদনে দিতে যাবে, কোথায় ছিলেন কে? কইকেয়ী ছুটে এসে সেই দুগ্ধের বাটিটি ফেলেই দিলে। যখন দুগ্ধের বাটিটি ফেলে দিয়েছে, প্রভু রামচন্দ্র মা চিৎকার করে বলে উঠলেন, মা ও গো মা, একেবারে দেখা বলছি গো জননী, আমি তো তোমার কথা মতো পিতৃ সত্য পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলাম। শুধু যাওয়ার আগে আমার মা আমাকে একটু দুগ্ধ খাওয়াতে চেয়েছিল, সেটা তুমি খেতে দিলে না জননী। তুমি আমার মায়ের দেওয়া দুগ্ধ মাটিতে ফেলে দিলে জননী, আমার মায়ের দেওয়া দুগ্ধ তুমি মাটিতে ফেলে দিলে। দিলাম তোমাকে অভিশাপ, পর জন্মে আমি তোমারই গর্ভে জন্মগ্রহণ করব। তুমি আমি আমার গর্ভধারিণী জননী, কিন্তু আমি তোমার স্তন দুগ্ধ পান করব না জননী, আমি তোমার স্তন দুগ্ধ পান করব না, স্তন দুগ্ধ পান করব না। মায়ের দুগ্ধ খেলে সে সন্তান মায়ের দুগ্ধ না খেলে সেই মায়ের কতটা যন্ত্রণা, কতটা কষ্ট তখন তুমি বুঝতে পারবে জননী, তখন তুমি বুঝতে পারবে, তখন তুমি বুঝতে পারবে। তাই ত্রেতা যুগের অভিশাপে মাতা কইকেয়ী পরজন্মে হয়েছিল দৈবকী, অর্থাৎ দাপর যুগে দৈবকী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর প্রভু রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ হয়ে কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। তাই কংসের কারাগারে মা দৈবকী উদারে জনে মনিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। হরি বল সবাই মিলে। কংসের কারাগারে দৈবকীর দরে, কংসের কারাগারে দৈবকীর দরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈবকী উদারে জনে মনিলেন ভগবান। সবাই মিলে একবার বলতে হবে আমার সাথে, হরে কৃষ্ণ বলা ছেড়ে হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। হরি বল হরি বল।
আর ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার আর ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার আর ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার আরে রোধ করিতে পারবে না কেউ রোধ করিতে পারবে না কেউ বিধির বিধান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম হরি গৌর হরি বল কংস কারাগারে মাধব গিরধারে কংস কারাগারে দৈব গিরধারে জন্ম নিলেন ভগবান হরে কৃষ্ণ হরে রাম এই বলো হরে কৃষ্ণ হরে রাম আমার বলো হরে কৃষ্ণ হরে রাম। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা শ্রবণ করলেন যে ভগবান শ্রীকৃষ্ণের দৈবকীর গর্ভধারিণী জননী হয়েছিল কি মা মাতা দৈবকী গর্ভধারিণী জননী হয়েছিল কিন্তু তাহার স্তনদুগ্ধ তিনি পান করেননি পালিত হয়েছিল কোথায় যশোমতীর গৃহেতে এদিকে মাগো যখন কৃষ্ণ বলরাম দৈবকীর গৃহেতে ফিরে গেছে তখন কি করছে না মাতা দৈবকী এবং বসুদেব সবাইকে ডাকছেন বলছে ওরে আয় আয় রে আয় তোরা দেখে যা আমাদের কৃষ্ণ বলরাম বিদ্যা শিক্ষা করে গৃহেতে ফিরে এসেছে তোরা সবাই দেখে যা রে তোরা সবাই দেখে যা তাই মাগো সবাইকে ডাকছেন কি বলছে আর আয় 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 তোহরা আয় 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 দেখবি আয় আর এলো ফিরে শ্যামরাই দেখবি যদি তোরা আয় আয় সবাই মিলে করে করে তালি দিয়ে আয় 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 তোরা আয় তোরা দেখবি যদি আয় হালা ধরো শ্যামরাই ফিরে এলো দেখবি আয় 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 তোহরা আয় 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 দেখবি আয় হলো ধরো শ্যামরাই এলো ফিরে দেখবি আয় 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 তোরা আয় তোরা দেখবি যদি আয় হলো ধরো শ্যামরাই ফিরে এলো দেখবি আয় তারি বিদ্যা শিক্ষা করি ফিরল রাম হরি বিদ্যা শিক্ষা করি ফিরিল রাম হরি আবার বিদ্যা শিক্ষা করি ফিরল রাম হরি বিদ্যা শিক্ষা করি ফিরিল রাম হরি আরে আই তোরা মথুরাবাসী আই তোরা দেখবি আই তোরা দেখবি যদি আই আয় 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 তোরা আয় তোরা দেখবি যদি আয় হল ধরো শ্যামরাই ফিরে এলো দেখবি আয় হরি বল হরি বল আয় আয় তোরা আয় তোরা দেখবি যদি আয় হল ধরো শ্যামরাই ফিরে এলো দেখবি আয় ফিরে এলো দেখবি আয় ফিরে এলো দেখবি আয় তাই মাগো সমস্ত মথুরাবাসী কি করেছে ওই কৃষ্ণ বলরামকে দেখার জন্য বসুদেব এবং দৈবকীর গৃহেতে এসে উপস্থিত হয়েছে এবং সবাই মিলে বসুদেব এবং দৈবকীর সন্তান কৃষ্ণ বলরামকে নিয়ে সবাই মিলে আনন্দ সাগরে মেতে উঠেছে এবং সবাই মিলে জয়ধ্বনি দিচ্ছেন বলছে কৃষ্ণ বলরাম কি জয় বলতে হবে তো আমার সাথে লীলা তোমার সমাপ্ত হয়ে গেছে সবাই মিলে বলেন জয় জয় কৃষ্ণ বলরাম কি জয় বসুদেব পিতা কি জয় দৈবকী মাতা কি জয় তাই গৌর হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে হরি বল হরি বল
তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা কি গো মায়েরা লীলা তো সমাপ্ত হয়ে গেছে, দাঁড়িয়ে সবাই